গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউজ বালা আছেন, আর বালা থাকাটাই আমরা সব সময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আপনারা সব বালা থাকতা। আমরা এই পৃথিবীর চিরজীবী কেউ নাই, আমরা যাই মুগি, বাট আমরা পৃথিবীর বিজি রাখা লাগে নিজেরে। আমরা দায়িত্ব থেকে আমরা যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব করি। আজকে আমরা অনুষ্ঠানটা সাজাইছি আমরা যে গরিব ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। তো প্রথম জিনিস জানতে হইব যে পভার্টি কারে হয়, হোয়াট ইজ পভার্টি। অ্যান্ড নট অনলি ব্রিটিশ বাংলাদেশি, বিগত 15 বছর 12 বছর যেটাই হইন, বিগত সরকারের আমলে এই কমিউনিটি, এই বিলাতর মাঝে আমরা 17 মিলিয়ন প্লাস মানুষ যদি আজকে মারা যাই, কালকে খাফনের পয়সা নাই। এটা আমার রিসার্চ নয়, এটা আমার কথা নয়। সো আশা কথা কইলে নিয়ারলি 1/3 অফ দ্য ব্রিটিশ পপুলেশন, যদিও আমরা 6th লার্জেস্ট ইকোনমি ইন দ্য প্ল্যানেট, বাট আমরা তো আসলে ফুড ব্যাংকও গিয়া খাওয়া লাগে। কোভিডের পরে হয়েছে কি তা যে ফুড ব্যাংকও গিয়া খাওয়া লাগে, যদিও বাঙালিরা একটু সরম বেশি, বাট ফুড ব্যাংকে যাওয়া আমি মনে করলাম না শর্মর ব্যাপার। সো প্লিজ ডোন্ট টেক মি রং, এটা আপনার রাইট আছে, আপনি যাইতা যদি আপনি নিউট্রিশনের দরকার, খানের দরকার, আই আন্ডারস্ট্যান্ড। যুদ্ধ লাগার পর থেকে ইলেকট্রিসিটি আর গ্যাসের বিল দিয়ে অনেকে বাড়ির থাকা সম্ভব হয় না, বিকজ এভারেজ বাড়ির গ্যাস এন্ড ইলেকট্রিসিটি £500, 3 বেডরুমের বাড়ির। সো £6,000 এ ইয়ার দরকার। যে কমিউনিটির মানুষে মাত্র £15,000 এভারেজ রুজি করে, সেই মানুষের লাগে £6,000, ইটস এ বিশাল বড় একটা অর্থ। মানে £6,000 যদি খালি ইউটিলিটি বিলও যায় কি, মানে এভারেজ আমি কইলাম আপনারে, আসলে হে ভাত খাইব কিলা, তার বাচ্চারা কিছু ফরাইব কিলা, খাফর কিনবো কিলা, ঈদ করবো কিলা, সানো। সো ইয়েস, পভার্টি 53% তারা মনে করেন। হয়তো ব্রিটিশ গণনার 53-র মাঝে 53 হইতো না, কিন্তু হয়তো 10% কম হইতে পারে, কারণ আমরা তো আবার অনেকে ক্যাশ হ্যান্ড খাম করি। সো দেয়ারফোর, বাট অন্যান্য কমিউনিটির চেয়ে আমরা বেশি। অ্যান্ড এটার কারণ কি তা খেনেওর, এগুলো নিয়ে একটু আলোচনা করার লাগে আমরা আপনার কাছে আজকে আমরা কয়েকজন গেস্টরে ইনভাইট করছি, তারা আপনার লগে থাকবা। এটার খোঁজ কি তা কারণ যদি আমরা চিন্তা করি, আমরা বড় বড় কমিউনিটির লিডার ওগুলো আসেন, এই কমিউনিটির 1/3 মানুষ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাম করে, কিন্তু আজকে পর্যন্ত কোনো সাকসেসফুল রেস্টুরেন্টের ব্যবসায়ীরা আপনি পাইছেননি যে তার রেঞ্জ রোভার নাই বা বড় 100,000 পাউন্ডের গাড়ি নাই। তারা নিজে সবাই কিন্তু বড় গাড়ি চালাইতে চায়, বড় বড় অ্যাওয়ার্ড শো যাইতে চায়, কিন্তু শেফের বেতন সমানেও রয়েছে, ওয়েটারের বেতন কিন্তু সমানেও রয়েছে। এরা দেওয়ার সময় আমরা কিন্তু উই ডোন্ট হ্যাভ দ্য মানি। বাট তাইলে আমার কথা হয়েছে যে আমরা তো আমরা কমিউনিটির মাঝে আমরা তারার লগে আনফেয়ার আছি অনেক মানুষের লগে। যদি আমরা মিনিমাম ওয়েজে যাই, তাইলে তো আমরা দেখবো যে আমরা কমিউনিটির মানুষের হাফ অফ দ্য ওয়েজেস দেনাম না। সো হয়তো অ্যাডভান্টেজ নেনাম, ডিসঅ্যাডভান্টেজ। আর নাইলে আমরা আসলে এই ব্যবসা করতাম না, যেখানে নিজে আমি বড় বাড়িতে থাকতো আর আমার ফুয়া প্রাইমারি স্কুলে পড়তো। আমি কইলাম না সবর এই মেন্টালিটি, কিন্তু আমার কমিউনিটিতে কিছু কিছু বড় বড় রেস্টুরেন্টের হলো এইরকম মেন্টালিটি এখনও পৃথিবীতে রয়েছে যে I want a Range Rover, I want £1 million body, I want my daughter to go to private school. But শেফর বা ওয়েটার এরা লাইফটা একটু ডিফারেন্ট। সো আমি যারা মাত্রা পারেন না তার পক্ষ থেকে মাত্রাম যে তারা অনেক কমজোরি আছে। কমজোরি থাকার কারণে আমি কইলাম আমাদের ইলিগাল ইমিগ্রেন্টস কমজোরি থাকতে পারে, লো ইনকাম থাকার কারণে মেনি সুযোগ সুবিধা আছে, এগুলা আজকালকে ওপেনলি আমরা আলাপ করতাম পারি, বিকজ এইসব জিনিস আসলে সবইও জানে, ইভেন দি HMRCও জানে যে দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। এনিওয়ে, লেটস মুভ অন। আমার হাতুর ডানে শাহ মুনিম ভাই, চেয়ার ব্রিকলেন ট্রাস্ট, চেয়ার খাদিমা একাডেমি এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনি ভালো আছেন ভাই? জি জলিল ভাই, আসসালামু আলাইকুম। Good to see you after a long time. Thank you. It's always a pleasure attending your great talk show. Thank you. আমার আরেকজন ভাই আছেন, আপনারা চিনেন, মুরাদ কুরেশি, এক্স অ্যাসেম্বলি মেম্বার অফ লন্ডন অ্যাসেম্বলি অ্যান্ড সিটি হল। অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে কমিউনিটির অনেক অ্যাক্টিভিটি আপনার কুরেশি বা তার আব্বারে আপনারা চিন্তা অনেকেই, বিকজ চ্যানেলের জন্মর পরে তাই আমরা অনেক খেদমত করছেন। সাসি এখনও কিন্তু আমরা সবসময় ডোনেট করিয়া যাই। বগুড়াতে সহ আসসালামু আলাইকুম। Thank you very much. Balasundia. Thank you. We have a new guest tonight, Ripon Rai, author of A COVID Crisis, the Brit Bangla Response and Adapt Management Citizen Advice Brutan is involved. Welcome to the show, brother. Thank you. Thank you, my Good to see you. Good to see you. Let's start. আপনার কাছে পভার্টির আমরা ডকুমেন্টারি দেখি লাই, তাইলে আপনার কাছে পভার্টি বোঝার আগে লেটস গো এন্ড সি দ্য ডকুমেন্টারি। লেটস গো। থ্যাংক ইউ।
বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্যে জৌলুস আর চাকচিক্যের অন্তরালে দেশটিতে উদ্বেগজনক হারে বেড়েছে পভার্টি বা দারিদ্রতা। বিলাসী জীবনের অন্য পাশের চিত্র মারাত্মক ভয়াবহ। সম্প্রতি বেসরকারি একটি গবেষণায় দেখা গেছে এথনিক মাইনরিটি হিসেবে সবচেয়ে বেশি দারিদ্রতায় ভুগছেন ব্রিটিশ বাংলাদেশিরা। দ্বিতীয় অবস্থানে থাকা ৪৯% পাকিস্তানি হলেও ৫৩% বাংলাদেশি নাগরিক দারিদ্রতায় ভুগছেন। অর্থাৎ প্রতি ১০ জন ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে প্রায় ৬ জনই দরিদ্র। বাংলাদেশে অধ্যুষিত ইস্ট লন্ডনের ফুড ব্যাংকের দীর্ঘ সারি প্রমাণ করে এর ভয়াবহতা। খাদ্য সামগ্রী দিয়ে সহায়তাকারী এমন একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন শাহ মুনিম। আলাপকালে উঠে আসে তার অভিজ্ঞতার কথা। একটা টিপিক্যাল স্টোরি, আমরা ওয়ান অফ দি ফুড ব্যাংক রিসিপিয়েন্টস যে হইলা 94 years old, তার ওয়াইফ মারা গেছেন, তার রেন্ট পে করিয়া, তার ইউটিলিটিস বিল দিয়া, তার কাছে কোনো কিছুই নাই, এবং তার আসলে ব্যাংকে গিয়া তখন পয়সাও নাই গিয়া। অনেক সময় তারা লাগে 1-to-1 যদি আপনি আলাপ না করেন, এটা আসলে বুঝতে পারতাম না তারা কতটুকু মানে দি অ্যাপলিং কন্ডিশনসের মাঝে তারা থাকে। ছবির মতো সুন্দর সাজানো গোছানো চাকচিক্যময় স্বপ্নের ব্রিটেনের অন্য পাশের চিত্র যে এতটা করুণ তা অনেকেরই অজানা। এরকম ভয়ঙ্কর অভাবগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে কথা হয় আমাদের। লোকলজ্জার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। থাকার জায়গা নেই, খাবার নেই, চাকরি নেই। কমিটির অভাবগ্রস্ত পরিবারগুলোর এমন নানা সমস্যার সমাধানে কাজ করা আবু তাহের চৌধুরীর সাথে কথা হয় আমাদের। মূল কারণ হচ্ছে আয়ের সাথে আপনার কোনো ব্যয়ের সঙ্গতি নেই, যার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ছে মানে ডেটের মধ্যে পড়ে গেছে। মানুষ অত্যন্ত অসহায়ত্ব বোধ করতেছে। রিসেন্টলি একজন লোক এসেছে, এসে আমাকে বলছে যে ভাই আমি ডেলিভারি করি রেস্টুরেন্ট, আমি যা পাই এগুলা দিয়ে আমি ম্যানেজ করতে পারি না। আমার স্ত্রীকে বলেছিলাম যে ওনার বেনিফিটের কিছু সঞ্চিত পয়সা থেকে সাহায্য করার জন্য, সে বলছে এটা করবে, এটা বাচ্চাদের জন্য সে জমা রাখছে। এই নিয়ে গণ্ডগোল হয়েছে, কারণ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। পরিবারের দারিদ্রতার প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের উপর। অনাগত ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের। লন্ডনের মোট ৩২টি বাড়ার মধ্যে ৪টি বাড়ায় শিশু দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। টাওয়ার হ্যামলেটসে ৫১, নিউহামে ৪৯, বার্কিং ডেগেনহামে ৪৬ এবং হ্যাকনিতে ৪৫%। তবে এই ৪টি বাড়াতেই বাংলাদেশি কমিউনিটির সর্বোচ্চ বসবাস। তথ্যমতে যুক্তরাজ্য জুড়ে প্রায় ৪০ লাখ শিশু সারাদিন না খেয়ে থাকে। কেউ বা আবার ২-১ বেলা খাবার পায়, আবার কেউ ২৪ ঘন্টায়ও কোনো খাবার পায় না। দেশে এমন শিশুর সংখ্যা এক বছরে বেড়েছে ১০%। চাইল্ড পভার্টিতে একটা বিশাল একটা বিরাট এফেক্ট পড়ে সব দিয়ে। আমি বলবো হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ে এদের অনেক প্রভাব পড়ে। এরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। অনেক সময় অনেক সরি টু সেইং যে পিতামাতারা ওদের খাবার যে যে ইয়ে আছে পকেট মানি বা যে লাঞ্চ মানি এগুলো দিতে পারে না। লজ্জা কাউকে বলতেও পারে না। অনেক সময় না খেয়েও থাকে অনেক ছাত্রছাত্রী। অনেক সময় বিশ্বাস করবে না, শুধু পানীয় খায় এরা। তো এই বিদেশের মতো ব্রিটেনে যদি বাচ্চারা এরকম ইয়ে হয়, তাইলে বিষয়টা একটা কোয়েশ্চন মার্ক। অলসতা, ইচ্ছে করে কাজ না করা, সরকারি বেনিফিট প্রবণতা, অর্থ জমিয়ে দেশে সম্পত্তি গড়া সহ নানা অভিযোগ যেমন আছে, তেমনি সরকারি পর্যাপ্ত সহায়তার অভাবেও দারিদ্রতা বাড়ছে বলে মনে করছেন অনেকে। পভার্টির শীর্ষে থাকা নিউহাম কাউন্সিল জানিয়েছে তারা ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। Indian Council, for example, to tackle child poverty, we have invested in free school meals, for example. That is one of the things that we have done. If you look at poverty generally, as a borough, it is a poor borough. Housing is the biggest problem. Infrastructure is the biggest problem. Like I said, education is a factor as well. So all these things can be tackled when the resources are pumped into the area. যুক্তরাজ্যে মোট জনসংখ্যার 22% অর্থাৎ প্রায় 14.4 মিলিয়ন দরিদ্র মানুষের বসবাস, যেটি কোভিডের পর থেকে ভয়াবহ আকার ধারণ করেছে। ওয়েলকাম। ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখছেন, রাইট? আপনার কাছে শুরু করি। আপনি যেহেতু ব্রিক লেন আছেন, পভার্টি বলতে আপনি কিতা বুঝেন? আমরা কিতা বুঝি সিলেটিতে পভার্টি? হোয়াট ইজ পভার্টি? ইন ব্রিটিশ ডেফিনেশন বা বাঙালি ডেফিনিশন, মানে আপনি কিতা বুঝেন পভার্টি বলতে? একটা বলতে যে ডেফিনেশনসটা আয়, একজন মানুষের ইনকামের যদি 60% যদি আপনার হাউজিং কষ্ট যদি যায় গিয়ে, এইটারে কয় তার পভার্টি।
এখন এই যে এভারেজ যদি আমরা আপনার যে আজকে প্রোগ্রামটা যেটা সাজাইছেন যে বাংলাদেশে মানুষের যে ইনকাম, বাংলাদেশি মানুষের আসলে এই যে ওয়ান হাউস হোল্ড ইনকামের উপরে ডিপেন্ড করে এই যে মাল্টিপল ডিপেন্ডেন্টস, এখানের যে 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 হাউজিংয়ের যে সমস্যা, যে লাক অফ এডুকেশন, লাক অফ বেসিক সার্ভিসেস, যখনও একটা পরিবারের এনাফ মানি থাকে না। আমি তো আপনার লগে এইটা এগ্রি করি না, আপনার লগে এখানে এগ্রি করি না, আমি আপনারা কই ওকা টাওয়ার হামলের যদি 3 বেডরুমের বাড়ি দেখি তো আমার 2400 টাকার দরকার। আমি যদি সোশ্যাল বেনিফিট খাইতে আমি বার্মিংহাম গেলে তো 1200 পাউন্ডে পাইলাম, তাহলে আমি ইনো থাকতাম কেন আর আমি আমার বাচ্চাদের লগে সাফার করতাম কেন? ইটস প্ল্যানিং ইস্যু। কারণ আপনি তো ইংল্যান্ড এখনও 3 বেডরুমের বাড়ি 800 পাউন্ডে পাওয়া যায়, মসজিদও খান্দাত আছে, মাদ্রাসাও খান্দাত আছে, সবটা আছে। আপনি কিতার লাগে সাফার করবা যে কোনো মানুষই বইয়া কয় যে হাউজিং ইজ এ প্রবলেম। আই ডোন্ট সি দ্যাট। আমার একটু বুঝাই দিবা আপনি হাউজিং প্রবলেম কিলা। কারণ আপনি যখন লন্ডন থাকেন, সিটি অফ লন্ডন M25 ভিতরে, M25 ওইলে রং হয়ে যাব ইনার লন্ডন, লেটস মেক ইট নট ইনার লন্ডন। ইনার লন্ডনের রেন্ট আর আউটার লন্ডনের রেন্টের মাঝে 46% গ্যাপ। যখন আপনি তোমার ক্যামডেন টাউন তাখতা, আপনি তাখতা হেকনিত, আপনি তাখতা টাওয়ার হামলেট, অন বাচ্চিন্দু করে খাওয়াইতে নাই আর কইবা আমি পভার্টি অন্য বেনিফিটের পয়সায় বা এই খামারের বেনিফিট নেওয়া রং নাই। এটা আমরা লিগ্যাল রাইটস, উই মাস্ট টেক বেনিফিটস। আমরা যদি আর কিছু থাকে না আমরা বেনিফিট নিতাম খাইতাম, বাট আপনি কি তা মনে করেন না যে হাউজিং এর এক্সকিউজ দেখাইয়া সবই মনে করেন যে প্রবলেম সলভ। কাউন্সিলরে কইরা হাউজিং এর প্রবলেম কি তোমরা সলভ করবে? টাইম 10 বছর 15 বছর 20 বছর তাই কিচ্ছু করছো না, ইউ ডিডন্ট বিল্ড এনিথিং। দি রুটস অফ দি কজ এন্ড প্রবলেম হইল ওভার তো 50% আমরা যে বাংলাদেশি যারা আমরা সব উইথিন 32 লন্ডন বরোজের মাঝে আছি আমরা, দেন দি রেস্ট অফ দি কান্ট্রি। এখন এরার তো যে ফ্যাসিলিটিস আমরা পাই এখানে লন্ডন থেকে উইথিন দি 32 বরোজ, এই ফ্যাসিলিটিস অন্যখানে নাই। সাচেস একটা বেনিফিটের কথা হোক যে ও বেনিফিট অন্য জায়গাত নাই। টাওয়ার হামলেট এমন এক বেনিফিট আছে, লুটন নাই, আমার হোক বার্মিংহাম নাই, ম্যানচেস্টার নাই। শমি আই ওয়ান্ট টু নো, আপনারা আমি ডিবেট করলাম, প্লিজ এক্সপ্লেইন মি, আই ওয়ান্ট টু লার্ন। ইটস এ কমিউনিটি রিলেটেড বেনিফিটস হইছে, নট ফাইন্যান্সিয়াল বেনিফিট। আচ্ছা কোন কমিউনিটি কোনটা? না কমিউনিটির মানুষ মনে করে এই জন্য মনে করে ইস্ট লন্ডন থাকলে, টাওয়ার হামলেটস থাকলে তারা গিয়া রয়্যাল লন্ডন খান্দাত আছে হসপিটাল, ইস্ট লন্ডন মসজিদ আছে, ব্রিক লেন আছে, এখানে যদিও গ্রামার স্কুল নাই কিন্তু মানুষ এই সাইডটা দেখে না আসলে, মনে করে তার আত্মীয়স্বজন ওখানে আছে, এখানেও তার একটা নানি। আমি যদি আপনারা কই আমি মনে করবো কমফোর্ট জোনে আমরা আছি। ইংল্যান্ড এমন কোনো জায়গা নাই যে হসপিটাল ছাড়া আছে, কারণ ব্রিটেন আমরা বসবাস করি, হসপিটাল আছে হয়তো গড়ের খান্দাত থাকতো না, 10 মাইল দূরেই থাকবো, 5 মাইল দূরেই থাকবো, বাট হসপিটাল ছাড়া ইংল্যান্ডের তো কোনো ডিস্ট্রিক্ট নাই যে there is no hospital. Everywhere. কিন্তু এখন টাওয়ার হামলেটস থেকে স্লোলি গ্র্যাজুয়ালি বাংলাদেশি কমিউনিটিজ আর মুভিং আউট, মুভিং অ্যাওয়ে। এই ট্রেন্ডটা এটা তো আপনার লাগে আমি এগ্রি করি না, বিকজ লাস্ট গণনা থেকে বর্তমানের গণনা ভোটার লিস্ট যদি দেখেন তাহলে দেখবা বাঙালির সংখ্যা বাড়ি গেছে। হয়তো আপনারা সিলেটে কিছু কমে গেছেন, বাট যারা ইউরোপ থেকে আইছে এরা তো বাংলাদেশি, এরা তো আইয়া তোমার হেরার চেয়ে বেশি হয়ে গেছে। অ্যাজ এ স্টেট এজেন্ট এটা আমি কনফার্ম করতে পারবো, আমরা যে সিলেক্টর যারা মানুষ আছে তারা আসলে দে মুভিং আউট ফ্রম টাউন, তারা রিপ্লেস করে লিছেন আমরা বাংলাদেশি ইউরোপিয়ান কমিউনিটি এরা আইয়া। থ্যাঙ্ক ইউ। এর মানে তো বাঙালি কমছেন না আপনার মানে আপনি আমরা কইতে পারতেন না বাঙালি কমে গেছেন, বিকজ বাঙালি টাওয়ার হামলেট প্রায় 2300 পরিবার বেশি এখন আগর চেয়ে প্রায় 2300 পরিবার, হয়তো এখন 2500 গেছে কি, মানে কোন বেশি তারা থাকেন। দ্যাট ইজ বিকজ ইউরোপ থেকে যারা আইছে তারা মেইন উদ্দেশ্য হয়েছে টাওয়ার হামলেট বিকজ ইসলাম শিখাইতো, ইসলামিক এডুকেশন হইতো। আমরা অন্য জায়গায় জানাম কি পভার্টি ডেফিনিশন আপনি যেটা কইরা এটা তো এখন আমি মানিয়ে নিতে পারলাম না, আমার আর একটু বুঝাও, আমি বুঝলাম ব্রিটিশ ডেফিনিশন তো আসলে ইনো তো আর দুইজন এক্সপার্ট আছেন আমার লাগে, তাই জানি না একমতই বানি। একজন হাউস হোল্ডার যদি ওভার 60% যদি তার মানি তার হাউজিং কষ্ট যায় কি ওটারও তাই বুঝাইন প্রপার্টি পালা কথা। 40% মানুষ আমরা সোশ্যাল হাউজিং এ বসবাস করি। টাওয়ার হামলেটের মতো জায়গা 3 বেডরুমের রেন্ট মাত্র 900 পাউন্ড আর 800 পাউন্ড সোশ্যাল হাউজিং। আই এম নট গোয়িং টু প্রাইভেট ল্যান্ডলর্ডের কাছে যাইলাম না, প্রাইভেট ল্যান্ডলর্ডের কাছে যাইলাম না, আমি যাইলাম সোশ্যাল হাউজিং 40%, ইনো তো আর 800 টাকা রেন্ট, তাহলে আপনার পভার্টি হইল কি? আমরা এখন বুঝাও কা কয়েকটা কারণ একটা মনে করুক হাউস হোল্ড যে বাংলাদেশি যারা এরা ফ্যামিলি বড়, যেটা 2 বেডরুমের ঘর তারা 8 জন 9 জন থাকে। তো আমি যদি আপনার অন্যভাবে ধরি, আমি যাই না মুরাদ ভাই, আমি যদি আপনার অন্যভাবে ধরি, আমি মনে করি আপনারা লাগান বড় বড় রেস্টুরেন্ট আমার কমিউনিটিতে গরিব বানাইয়া রাখি দিয়েছেন। কারণ আগে আসলা এখন নাই, আপনারা লাগান রেস্টুরেন্টের কমিউনিটির এক অংশ মানুষরে গরিব বানাইয়া রাখি দিয়েছেন।
এখানে এখনো আমার কমিউনিটির Underpaid. ওয়েটার যদি 60 ঘন্টা কাম করে সপ্তাহ তার বেতন হইব 300 পাউন্ড, সো £5 an hour. ওকে, লেটস মেক ইট 350, লেটস মেক ইট 400, ইট শুড বি 600 পাউন্ড. ওকে, আপনি রেস্টুরেন্টে যদি বালা ব্যবসা করতে পারেন না, কারণ এই কমিউনিটির 100,000 মানুষ যারা কাম করে, আই ডোন্ট থিঙ্ক আমরা শেফরে 600 পাউন্ডের উপরে বেতন দিই। হয়তো হান্ড্রেডস বা মিলিয়নে একজন মিলে যেতে পারে 800 পাউন্ড ফাইলার বিকজ হি সেলিব্রিটিজ ওর সামথিং, বাট এভারেজ যেটা আমরা, কিন্তু রেস্টুরেন্টে 20,000 ব্যবসা হইলো তার কোনো বোনাস নাই। রিসেন্টলি টিপসের রুলস আইছে যে টিপস আর নিতে পারত না, ইস বিকেম এ লো নাও, যে টিপস এগুলো আর আগর লাগান চুরি করি আপনার হলে নিতে পারত না। ইউ সি টিপসটা আসলে খুশি হয়ে দেওয়া হইলো, তারপরে আটকাইতে পারতা না আপনার হলে, দে উইল ফাইন্ড এ ওয়েজ রাউন্ড, এটা পাইবা। জি জি। খাটের মাঝে মারলে তো এগুলো জায়গা এগুলো মিলে না, মানে কত রকম। সো আমি মনে করি পভার্টি খালি হাউজিং রেন্ট না, পভার্টি মাঝে অনেক রকমের টুইস্ট আছে। আমরার মাঝে যারা দুনিয়া আছেন এরাও আরো পভার্টি বানানিত কন্ট্রিবিউট করেন আমার কমিউনিটি, তখন আপনি হোক এগ্রি এন্ড ডিসএগ্রি। আপনি আচ্ছা, যেটা কইছেন যে আমাকে agree করা লাগতো না, তো আপনি disagree করেন। রেস্টুরেন্টের যারা আনানি বস হল, আসলে এরা তো আসলে স্টাফ হলে ওভারওয়ার্কড, আন্ডারপেইড। এই যে টিপসটা আসলে ইট ইজ দেয়ার এন্টাইটেলমেন্ট স্টাফ হলর, এগুলোর সামহাও তাইতেন এটারে হালাল করেন অন্য মুখা নিয়া। এখনো যত লো করে তারপরেও আই এম শিওর দেয়ার উইল বি মানে ফিউ রেস্টুরেন্টার্স দে উইল ফাইন্ড এ ওয়ে অ্যারাউন্ড এটারে আসলে টিপসটারে তাইতে কিলা নেওয়া যায়। এখন এই কমিউনিটিতে আসলে আমরা অ্যাওয়ারনেসটা রেজ করা দরকার আসলে। আর কতদিন আমরা সাফার করতাম ইন সাইলেন্স, আর কতদিন আমরা আসলে আমরা রাইটস থেকে আমরা টু বি ডিপ্রাইভড। এখন ইটস অ্যাবাউট টাইম এই যে আপনি যে প্রোগ্রামগুলো করেন, ইনফরমেটিভ প্রোগ্রাম, এগুলো আসলে ইজ টু মেক অ্যাওয়ার পিপুল অফ দেয়ার এন্টাইটেলমেন্ট, দেয়ার রাইটস। ও যে আপনি কইয়া গেছেন আসলে যে পভার্টির যে ডেফিনেশনসটা আমিও আপনারা কইছি, এটার মাঝে আসলে ওখানেও পড়ে গেছে যখন মানুষের তার মিট করতে পারেন না ডে টু ডে এক্সপেন্সেস। আপনি আরেকটা জিনিস দরকার, আপনি বুঝবা কেন জানেননি, আমি তো প্রায় কারি অ্যাওয়ার্ডও যাই, কোনো কারি অ্যাওয়ার্ডও আপনি গেলে কোনো স্টাফ বা শেফরে পাইতে নাই, খালি বস সকল ভাই বইয়া বইতাছে। সো কিরকম ডিসক্রিমিনেশন আছে। আমরা এই গুতরে গরিব বানাই, 100,000 মানুষ যদি কাম করে, 100,000 পরিবারে যদি তোমার মানুষ থাকে 2-3 করি, তো 500,000 মানুষে আমরা পভার্টির মাঝে রাখি দিছি, বিকজ আমরা খালি চাই নিজে বড় রেঞ্জ রোভার ধরাইতাম, নিজে বড় বড় হলিডে করতাম, রোলেক্স, ইউ নেম ইট, ফ্যান্টমস এন্ড বিগ। ইটস নো হার্ম ডুইং দিস, ভাই তোমার পয়সা আছে, তোমার যেটা জানা হয়ে করো। বাট আমি মনে করি এই ইন্ডাস্ট্রির মাঝে এই খুব এগুর মাঝে কন্ট্রিবিউশন আপনারা লাখান বড় বড় শেখ হকলার বুদ্ধ আছে, যে না একনোলেজ, কিন্তু এটারে আপনি কিন্তু নট ডাইরেক্টলি মি আসলে আমি তো ওয়ান্স আই ওয়াজ এ রেস্টুরেন্টার, না আমি ডাইরেক্টলি না, আপনারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এখন এই যে আমরা এর মাঝে আমি এই যে এখানে আরেকটা কারেক্ট করিলাই, হয়তো আপনার মাঝে 5% বা 10% খুব ভালো মানুষও আছে। আমি I have worked for a boss many years ago in a restaurant who আমলা আমি 500 টাকা বেতন পাইতাম, জি not now, I'm talking about 1991-92 আমি 500 টাকা বেতন পাইতাম। সো তান রেস্টুরেন্ট আবার তাই সকলরে আমরা টিপস আমরা নিতাম, আমরা যা ইচ্ছে আমরা তা খাইতাম পারতাম। সোমালান হয়তো 1000-এর মাঝে একজন বস পাওয়া যায়, তার টার্গেট সেট করা থাকতো, এতর উপরে ব্যবসা হওয়ার বাদে তোমরা অত পার্সেন্ট আমার কাছে নিয়ে খাইলেও অসুবিধা মানে আমরা তোমার আপ্রাণ চেষ্টা করতাম তার ব্যবসা 25,000 নিতাম থাকতো, মানে পাগল লাগান, বিকজ উই 15,000-এর উপরে গেলে আমরা সবে বাটিয়া নিতাম একেবারে A to Z, যে তোমার 20%, মানে বুঝলেন 2,000 পাউন্ড বাটিয়া নিতাম, 16-17 জন স্টাফ, সো ইউর ওয়েজেস জাস্ট গোজ আপ। সো কিছু কিছু বালা আসেন জি এখনো ফিউ পার্সেন্ট একটু পরে আইলাম আপনারা দিই আপনাকে। এই যে পভার্টি হইলা এন্ড আমার রিপন ভাই একটা বুক লেখছে কোভিড, এটা ওভাবে রিলেটেড আসলে। ওই যে কোভিডের সময় এটা আই সো দি ইম্প্যাক্ট অন দি বাংলাদেশি কমিউনিটি and I had the opportunity to run a food bank on behalf of আমি একটু বাদে আমি কোভিড আমি তো কোভিডের থাকি, আপনারা বেশি সময় দিলাইছি কোন টাইম মুরাদ ভাই কিছু যাই বাই you see it differently because তারা ব্রিকলিন থাকুন, you live in a Westminster, one of the richest borough in the council. But there's poverty there. It, এই সব জায়গাতে আছে লন্ডন, এটা কোনো কেন মুরাদ ভাই আমরা মানুষ দেখো লন্ডন বেশি তো আছি নানি, আমরা এখন আস্তার দেশের 1% হয়ে গেছি পপুলেশন, আমরা যা এক পালা জিনিস করছি লন্ডন রয়েছি বেশি অন্ত, আর ইন্টারজন টাওয়ার থাকি তাতা বারে আর টু গেছইন, আর আরও আইসন ইউরোপ থাকি আমরা হিবাই দি ফারিনটন কিতা ওয়েস্টমিনস্টার ক্যামডেন বেশি অন্ত স্টেটের মাঝে আসইন। তুমি আমি কই কোনো স্টেটও গেলে ফাইবাই,
তা আমরা যাকে একটা জিনিস আমরা যে গরিব দেখি দেশ রাস্তা একটা তো নাই আমাদের আমি কোনো সময় আমাদের মানুষ কিতা স্ট্রিট হোমলেসের মাঝে দেখছি না একটা দেখলাম আমি বড় কিতা আই উড বি ভেরি স্যাড কোনো একটা দেখলে আমার ওয়েস্টমিনিস্টার খুব বেশি রাস্তার মাঝে কিতা পাওয়া যায় গড়ের মাঝে আমরা দুই তিন কিতা জিনিস আছে পয়লা দেখো বাচ্চাইন আমি ফার্স্ট জনের মাঝে সবচেয়ে বড় আমাদের ফরিবা ইনতাইন আবু ছোটন না এটা একটু সময় লাগে এটা না হইলে একটা ব্যাপার আছে ওই দেখো চাইল্ড বেনিফিট পয়লা দুই বাচ্চা দেওয়া যায় না বাকি নাই একটা আশ্চর্য জিনিস দেখো আমি খেতা থাকতে আমার বাপ মার বাসা থাকতে সময় আমরা 500 জন তাকে পাওয়া যাইত একটা সাংঘাতিক মুশকিল আমাদের মানুষের লাগি ওটা লাগি এই ব্যাপার আমরা খিতা লেবার পার্টির মাঝে আর খিতা আস্থা দেয় শিখটা খিতা হরা মাইট হরা উচিত আমি চাইছিলাম লেবার দুঃখিয়া একটা খিতা হরবা বাড়াইবা তখন কোনো মাত নাই This is unforgivable. তুমি poverty তুমি আসা বাচ্চা ইন্তর কিতা করতে চাইলে একটা দেওয়া উচিত একটা করলে বাচ্চা ইন্তর মা বাপে পয়সা ফাইন আর ইনশাল্লাহ তাই কিতা বাচ্চা ইন্তর পানি দানির বাড়ি child benefit one of the factor Yeah, and one the second factor is the benefit যখন রিশাফল করা হয়েছিল কনজারভেটিভ সরকারের সময় তখন হাউজিংটারে ইউনিভার্সাল ক্রেডিটের ভিতরে নেওয়ার কারণে এখন তোমার লন্ডন যে হাউজিং পাইবা সমান পয়সা পাইবা বার্মিংহাম because it doesn't count anymore 2400 pound আর 1200 pound so that's why also ইগু মানে তারা পোস্ট কোড রাখছে না যে ও পোস্ট কোডে গেলে এইটা ওই পোস্ট কোড এটা সো বেনিফিটটা তোমার কাট হয়ে গেছে এটাও একটা কন্ট্রিবিউট করছে আর কিতা মনে করেন কন্ট্রিবিউট করছে আপনি আর কিতা করা লাগে আমদার আরেকটা জিনিস মানে আমদার কিতা অস্টেরিটি 2010 টা কি এটা বেনিফিট কিতা বাড়ায় না do you think যে আমরা আসলে about 24% of our communityর মানুষে একটু I don't want them to get very upset একটু lazy হয়ে গেছেন যে আমি just I live my life with the social structures coming in 10 ঘন্টা কোনো 20 ঘন্টা কোনো হাম দেখাই দিলাম and drive কমে গেছে আর যে আমি এটা আমি দেখছি না আসলে আমি I don't see the drive what I see is the opportunity is not available ওজন রেস্টুরেন্টের ব্যবসা অত কম্পিটিশন দেখো আমি খাইল রাইট বারে খাইছিলাম আমার সাসা করে বাই আইসে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোনোটা গেছি না আমরা প্যালেস্টিনিয়ান রেস্টুরেন্টে গিয়ে খাইছি এখন এটা তো পাওয়া যায় আমরা প্যালেস্টিনিয়ান লাগি কি তারছি তারা রেস্টুরেন্টে গিয়ে খাইছি there is more competition in this sector of course একটা আমদার আমি যখন দেখছি আমদার রেস্টুরেন্ট মালিকেন তাই একটা বুঝছেন না ভালো হইয়া চয়েস ম্যানেজমেন্ট এটা কিচ্ছু বদলাইতে পারছেন না আর ক্যাশ না দিয়া কিতা সবে সাইন ক্যাশ দিয়ে চলতা এটা সম্ভব নাই that day is gone এটা আমি যখন দেখছি তাই যে পয়সা বানাইছেন রেস্টুরেন্ট ব্যবসা থাকি এটা ক্যাশ থাকতে সম্ভব তখন is impossible. Active writer, thank you. Bye. You are most welcome to speak in English with me. What is poverty? Kita poverty kita ashole? It's a very interesting question. I agree with when he said about 60%. But the reality is 60% of your housing expenses go on your rent. But we're also talking about a huge change. Amra landscape into one both legacy. Forget about Suri restaurant waiter for this yakina ya declare horsi yakina to benefits. No, forget that. আমি খালি straight to the point data kita hoy এর মাধ্যমে কিন্তু হইতে পারি আমি কিন্তু ফ্রন্ট লাইন ডেট অ্যাডভাইস তো নেইলাম বুঝছেন যখন ফ্রন্ট লাইন যে সময় মানুষ আমারে দেখবার লাগি 7 বছর ধরে ডেট অ্যাডভাইস দেয় আমি তারাই কিন্তু জিকাই না তুই ফকেটের তোর পয়সা রাসস নিয়ে ডিক্লেয়ার করছিস ইয়া কিনা আমি ফার্স্ট থিং হই তোর সিচুয়েশনটা কি তারে খেতে লাগি তুই গরিব হইছ হো আমারে প্রবলেমটা কি তা বুঝছেন ও যখন আমি জিকাইছি হে নিজেও হইব আর আমার মনে আছে যে সময় অস্টেরিটি কি হইছে আজার ফ্যামিলি আইডিয়াস স্টোরের মাঝে কিউ করছেন সেনে তারা কি করছেন সাডেনলি বেনিফিট ক্যাপ হয়ে গেছে কি আর সাডেনলি 2 চাইল্ড পলিসি হয়ে গেছে কি আর বেডরুম ট্যাক্স তো মনে আসেনি এই সময় ও রুল হামাইছে আর তারপর কিউ লম্বা হয়ে গেছে কি ধরনের কিউ
গরিবের কেউ বুঝলাম যে আমরা মাতাম 60%, অনে যদি আমরা দেখে কি তৈরো গ্যাস বিল বাড়ে গেছে কি, ইলেকট্রিসিটি বিল বাড়ে গেছে কি, ও আমরা জানি ওয়াটার কোম্পানি আইসাল দেখো না তারা কিন্তু রেট ইনক্রিজ করে, আর গরিবী তবুও ইনক্রিজ ওইরো। বাট বুঝলাম যে আমরা 60% গভর্নমেন্টে হয়, বাট আজকাল কিন্তু উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট পলিসি। নো ইটস নো লঙ্গার বাই 60%। গ্যাস বাড়ছে, ইলেকট্রিসিটি বাড়ছে, কাউন্সিল ট্যাক্স বাড়ছে, ও কিছু আমরা চিন্তা মাইব অনেক সিস্টেমাটিকলি বাঙালিরা কিন্তু গরিব। And that's the truth, because frontline get এর বাজারে দেখেন, because তারা কাউন্সিল ট্যাক্স পে করতে পারে না। I don't know if you know, আজকাল কিন্তু But don't you think it's a bit of a money management as well? মানি ম্যানেজমেন্ট আর কথা, ডেট অ্যাডভাইজার থ্রুআউট দ্য কান্ট্রি তারা কিন্তু হইব ঠিক But আছে। because I tell you why, it's Okay. a totally different subject. Okay. Right? Loan sharks are in Britain, gives anybody and everybody money. Okay? Loan sharks, it's not regulated, that part of the business still. Okay? I know FSA there, I know this, that, everything else. You can just go and give your logbook and you borrow money, and it could be as much as 100% for a month. না, Okay, hold on. So debt management, yes, I agree, you've been doing it, you got a lot of knowledge, but the fact is, মানুষ debt কিতার লাগি হামাইতো গিয়া? There are many systems available. Debt আমানি লাগতো না. If you can't control your electricity, go pay as you go. If you can't control your gas, go pay as you go. Water bill, the Britain, no one can cut the water bill, remember this. You cannot cut a water supply, because when Thames Water or any other water supply was there, we have got something very simple. Fanir bill যদি আটকে কেউ কাটতো না, কিন্তু গ্যাসেরটা আইয়া বা ইলেকট্রিসিটির আইয়া লগালগ প্রাইভেট কোম্পানি পে এজ ইউ গো লাগাই দিব। বাংলাদেশি ফুড আর ভেরি চিপ ভাই। এখন এক বস্তা রাইস কিনলে আপনি এখন ইলিশ মাছ খাওয়া লাগছে না, 299 189 তোমার রৌ মাছ মৃগা মাছ খাওয়া যায়। সো why do we expand our debts like this? Because I also think there is a money management issue, because poverty Okay. also comes into money management. If you don't know how to manage your money, Yeah. you know, Okay. জলিল ভাই, I think we have been ওজেনানি যে আমরা লুপ দিয়া এগুলা করা হয়। There are few ads আমরা মানুষ আজকাল ফলো of course, এগুলা of তারা course, দেখো না মনে হয়। you know. Now, I've got a podcast. I've got a podcast on Spotify called Debt Talk Podcast. Illegal lending team, our podcaster I say. But I understand all of this, by Yeah. So I am saying yes, but poverty মাঝে থাকি, poverty তো 60% আছে, যদি আমরা 28% মানুষের যদি আমরা বেনিফিট ক্লেম করি, তাহলে 60% poverty থাকতো কেন? Because তাহলে তো 60% ব্রিটিশ গণনা থাকলো না 60% এ বেনিফিট নেয়। So why there is a 60% is 53% is on below poverty, Yeah. but only 24% is claiming benefit? That something is not correct somewhere. Something is okay, not so correct. Now, we don't know how to Gujram. manage our money. Okay, if this community is so poverty, why 20 million donation happens plus in month of Ramadan? And the people who gives the money, they're not big restaurants, big something different in it, something else. Priorities. Yeah. বুঝলাম যে প্রায়োরিটি ঠিক আছে, এটা লাগে কমিউনিটি ইনসাইট, বাট যে ডেটা আমরা কিন্তু অ্যানালাইজ করাম ভাই ব্রিটিশ ডেটা কোনোটাও তো ঠিক না রে ভাই। তোমরা যদি ডেটা লইয়া খালি কাম করো, তোমরা কোনো রিপোর্টও ভালো হইতো না। এটা তো যেগুর যেটা জানে কয় ওটা বানায় রিপোর্ট। বাট মেইন ইস্যু ইজ দ্য ইম্প্যাক্ট অফ পভার্টি কিন্তু আমরা নিজেও শুনি। আপনি দেখেন ফুড ব্যাংকের মাঝে ডেট অ্যাডভাইস সেক্টর দেখে যে সময় কিউ মেসেজ লাম্পই জায়গা আমরা দেখাই তোমার গরিবের কারণটা কিতা, বাট আসল কথা হইল গাড়ি রিসেন্টলি throughout the debt sector in the UK, they would tell you that one যে client আমরা গড়ের ভিতরে আইরা advisor লাগি তার financial statement মানে যেটা যে সময় আমরা repayment Right, let's go. is deficit. Completely deficit budget. মানি ম্যানেজমেন্ট যেটা হইলা আসলে জি, It is. আমি আইনাম একটা মিনিট পরে আইনাম আপনার কাছে, কারণ আমার প্রশ্নটা হইল যে 53% of the community are below poverty, the British governmental research. 24% they are saying they claim benefit. Okay, so this 19% তারা বেনিফিট খায় না, আবার তারা below poverty ওই বকিলা, because they're all made up. Well, you can talk about made up, but the issue is in Britain this day,
what you call is work Working- poverty, working the poverty. working poverty. তো আজকাল কিন্তু বাঙালিরা কিন্তু রেস্টুরেন্ট যায় মারিদের আগে because restaurant themselves তারা সার্ভাইভ করতে পারে না because council tax, business rate, wage, salary, leasehold তারা গ্যাস বিল ইলেকট্রিসিটি তারা পে করতে পারে না। তো আমার বাপ কিন্তু রেস্টুরেন্টে হামাইছিল, আমার ভাই রেস্টুরেন্টে হামাইছিল, আমার দুলাভাই রেস্টুরেন্টে Hold on, brother. Hold on. We are not staying in focus on poverty. I tell you why. It is poverty. Right. Restaurants, how old are you now? কিতা বুঝেন আপনি? 40? Yes. You are 40. Yes, I'll take that as a compliment. Okay. When I came to Britain, Okay. what restaurant did you used to see? আমি জানি না আপনি কোন সময় আসলাই। 88, You 89. know, I number of restaurants quite low. I get it, it's about hundreds. But now there are thousands of restaurants. বুঝলাম, No, বুঝলাম। no. You know, মানুষ পরিবর্তনশীল, মানুষের পরিবর্তন হয়, পৃথিবীর সব জিনিসের পরিবর্তন হয়, right? TGI Friday, yesterday gone to administration, last week gone to administration with 1,000 branch. And the research shows the reason in তারা এখনো 1980s এর স্টাইলে চালাইতে চায়। It doesn't work. আমরা যখন লিটল শেফ, England had 440 branch of Little Chef. The Americans bought it and changed that to Starbucks. They're doing extremely well. They're 44 billion pounder দুধ আর গরম পানি বেচে। So তুমি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বন্ধ হইতো না নি ভাই, তোমার ইন্ডিয়ান রেস্টুরেন্টের কনসেপ্টও চেঞ্জ করছে না। চিকেন টিকা মশলা আর নান দিয়া তোমার সমান জিনিস লইয়া রইছে। That's right. World has Okay. moved on. So that's nothing to do with poverty. That's your business But policy. but if you look at historical of Indian restaurants, যেমন 1980s recession. Right, we're going to go in a different Recession হইছিল, recession মাঝে recession হইছিল Lancaster and Newcastle and other places. বাঙালিরা খাম শেষ, তারপর রেস্টুরেন্ট একটা হামাইছেন। British economy discriminated against Bangladeshis because of unemployment and other things. I don't They agree. went into restaurants. I don't agree. My dad did, my brother did. I don't agree. I tell you, 1980s, 80s, 88, Salam one was happening. The Britain first word was learned to be let. Before 1988, there was no property was to be let, either for sale, lease for sale. So that's why the Mashrumullah Khan Indian restaurant হইছিল ওই সময়, because people never need to pay a premium to open a restaurant. Until before that, everybody had to pay a premium or had to buy the lease from somebody else. On that recession, only thing happened that we went skyrocketed to about 12,000 restaurants. Every waiter again restaurant, I would say everybody research our restaurants. But this conversation not going far. Poverty as a community, because মানুষে food bank গিয়া queue ধরে। But I think this research is not completed. He said a valid point. We have over 25,000 or might be more broken families. So there is no man earning the money in that house. And my sister, whoever it is, the Boinzane, she's too busy with 5 sibling or a 3 sibling. And they are the people who are suffering the most. Because husband income নাই and but 3 বাচ্চার মা, so how she's going to manage it? দুইটার উপরে পাইতো না child benefit, benefit reform হয়ে গেছে, সব তো হয়ে গেছে। So there is not one একটা জিনিস দিয়ে তুমি এগুলোর conclusion আওয়া সম্ভব হইতো না। It's many factors involved in this. You're right. In fact, this morning I was giving a lecture on housing, council tax, and your rights to Bangladeshi residents in my land. Now, there's one individual who came up to me and said, and I asked her, what's stopping you going to work? She goes, the moment I go into work is going to ruin my life, because who's going to look after my kids? Even if I decide to go for the job, now current benefit system doesn't even help you to pay for your carers. So who's going to look after the kids? And even if you go, you find that the universal credit isn't designed to help the individual to work, because once the benefit is cut, you are then stuck, deemed to be not poverty anymore, more likely to be in destitution. So the definition then, which you have to change it, and the definition of destitution in Britain, according to Joseph Rowntree, is that you earn £90 per week and you may have missed at least 2 meals in a month. So then going to your food bank for food, that is then, we're referring to destitution, not necessarily poverty.
মুরাদ ভাই, now we know there is exist, but I don't know what percentage. আমরা জানলাম না কোন percent. এটা থেকে আমরা বার হইতাম কিলাতে. What do we do? That is a difficult one. But you must have Well, no, some no. I mean, look, I think there are some signs. But I'm not chain there. For leha, both Akbar embarrassing. There's one thing, savior. The educationally, Bangladeshi but change, but shada but change to taki both bala forra. Ita da haga say that. Yeah, ita da haga. Mani High Commission reshmo rus brosso kitarto. Celebration horto. The ita দেখা গেছে আমরা বাচ্চাই আমরা আমার সময় যেন ও লেভেলস করছিলাম যেন তিন এস তিন স্টার এটা কোনো কথা আসল না ওখানে সিস্টেম হলো আগর এটা গেছে গিয়া যা ওখান এটা ফাশরা my issue for them is I hope they get the opportunities to get gainful employment in new areas. I understand. And that is where I think the time and energy has got to go. And making sure the benefit system, I think this is what we need. I mean, I'm not a parliamentarian, but I can tell you this, if I was, I'd be kicking hell about this. This is unacceptable that, child benefit is not applicable to all children, as it is in most of the developed world, that the benefit levels need to be increased. And we've got to look at bills, council tax and all these services that people, they've just gone on up and up. This is why the austerity issue is the big thing. We could, for example, pensioners don't need to be paying for winter stuff. The energy companies may be making huge amounts of money. We could have easily have taxed them one-off. New Labour did this in '97, and Margaret Thatcher did that as well. This is not new. This is done stuff, and unfortunately, these are not the priorities. And this not only affects Bangladeshis, it affects all the other communities. Thank you. Because আমরা ছোট্ট একটা বিরতি যাইমু তারপরে আমরা আপনার লগে মাতমু এবং আমরা কিছু কন্টিনিউশন করব. Let's go for a break. Thank you. আমরা যাকে একটা Welcome back viewers. আমরা কয়েকটা ফোন কল নিমু, হয়তো অনেক সময় আমার হাস কথায় আপনারা রাগ করে নিয়ে জানেন। লোক এই আমরা আসলে বিলাত আইসলাম বেটার লাইফুল লাগে, পয়সা বানানোর লেগে আইসলাম, মানে আমরা বাপ দাদারা আইসলাম। এখন হয়তো আমরা কেউরির প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, কেউ দাওয়ার খামও লাগিয়ে গেছেন, কেউ চ্যারিটির খামও লাগিয়ে গেছেন, কেউ পলিটিক্সও লাগিয়ে গেছেন, কেউ বাট প্রথম অরিজিনাল সব আইডিয়াও আছে যে বিলাত আমার মেইন উদ্দেশ্যও আছে যে পয়সা গরিবী দূর হইত। এখন হয়তো আমরা কেউ আস্তে দিন দাওয়ার খামতা, এখন কেউ মসজিদ বানাইতা, কেউ মাদ্রাসা বানাইতা, বাট মেইন প্রায়োরিটি হইলো পয়সা বানানি আছে, যে ইসলাম একটু পয়সা বানাইয়া বাড়িতে একটু গরিবী দূর করি। যাই হোক, মুভ অন। আপনি আমার কইতে চাইছিলেন যে মানি ম্যানেজমেন্টের উপরে আপনি একটু কইতেছেন, এখন নিলেই আমরা পয়লা আপনার রিপোর্ট সম্বন্ধে আসলে আমি মনে করি এই যে রিপোর্টসটা যে একটা গ্রসলি এক্সাজারেটস করে লিছে, যদিও আমি ফুড ব্যাংকের লগে ডাইরেক্টলি ইনভলভ, আমি আসলে এটা অ্যাকসেপ্ট করি না। এই যে ওভার 53% হয়েছে যে বাংলাদেশি কমিউনিটি লেবেল করছে। ঠিক আছে, আপনার হঠাৎ যুক্তি আছে, কিন্তু টাওয়ার হামলেট তো 51% বাচ্চিন, তাহলে ভাত খাইতে পারে না অত, তার পরেও ইগু তো আর এক্সাজারেট না, কারণ ইগু তো একেবারে রিয়েল ফ্যাক্টস বার করা। ন্যাশনাল স্ট্র্যাটেজিক ডাস্টবিনও ফেলাই দিলাম, কজ টু বিন। বাট টাওয়ার হামলেট তো 51% বাচ্চিনতে তোমার খানির নাই, লাঞ্চও খাইতে পারে না। ওগুলোর উপরে তাকিয়ে যাও আপনি। আচ্ছা, এটা একটা সেক্টর হতে পারে চাইল্ড প্রপার্টি, কিন্তু ওভারঅল যেটা আইছে রিপোর্টসও আসলে আই টোটালি এটার আমি রিজেক্ট করি। আসলে আমি মনে করি এটা আইছে ইনডাইরেক্ট ব্লেমড অন বাংলাদেশি কমিউনিটি। আমার মনে স্মরণ আছে একটা কথা, 1986 হোম অ্যাফেয়ার্স এটা করছিল যে বাংলাদেশ ইজ ইন ব্রিটেন, ওই সময় আসলে তারা আমরা ব্লেম করছে। জলিল ভাই, যত ইউগা হোকা, যত চ্যারিটি অর্গানাইজেশন হোকা, এরা যখনও আমরা সুযোগ পাই তখন আমরা হিট করেন গা দেই। আমরা দেয়ার আর আমরা উই ডু অ্যাকনোলেজ আপনার মানুষের আসলে এফেক্টেড অর ইম্প্যাক্টেড বাই দি কস্ট অফ লিভিং ক্রাইসিস, they are impacted by the ওজন আপনার গ্রস ওভারক্রাউডিং, এগুলা ইম্প্যাক্ট করে। কিন্তু এই যে লাইনে এক্সাজারেশন আইছে, আমি মনে করি এটা ঠিক না। আচ্ছা মুনিম আমরা ভাই, জি জি হোকা
ওইসে কি এই রিপোর্টগুলো তো আবার যে টার্মেটোর বাইক চিনতে সাদা বাইক চিনতে কি বেশি বালা লেখাপড়া করে এখানে তো লেখা সো বুঝতাম কিলা যে এইগুলো নেগেটিভ খালি কিছু বাস্তবতা আছে হয়তো 19-20 থাকতে পারে বাট বাস্তবতা রিয়েল আছে আছে এখন বাস মেজরিটি টাও আমরা রেসিডেন্টস এখন কিন্তু আমরা যারা ফ্রম সিলেটস দে হ্যাভ অল মুভড আউট এখন যারা আছেন আমার তো এজ এ স্টেট এজেন্টস আমি তো মেনি অফ देम আমি চিনি আমি আপনার স্টপ করি খোকা আপনি তো একটা লেভেলও আছেন আপনি যারা মুভ করে তারা ফ্রি হোল্ডার বাড়ি রাইট টু বাই কিনছিল এরা মুভ করে এরা বাড়ি একটা বেশিয়া গিয়া রেড ব্রিজ একটা কিনলো আর একটা কিনলো কারণ ইগু বাড়ির তখন 1.2 মিলিয়ন দাম হয়ে গেছে মিলিয়ন হয়ে গেছে যেগুলো তোমার কিনা হয়েছিল 80,000 70,000 দিয়া ওকে সো ইগু তোমার এক গুণ নয় 1500 গুণ দাম বাড়ি গেছে ওকে এরা যায় এরা আমি রিলেট করি আর না মনে কারণ হয় আপনি যে তো ইউরোপিয়ান বাংলাদেশি কমিউনিটি আপনি তো যারা আমার আছে পভার্টির মানুষের লগে চল রাখেন ইউরোপিয়ান বাংলাদেশি আপনি তো কমিউনিটি যারা আপনার আছে স্টেডিজেন থেকে হোল লেভেল এরা লিভিং স্ট্যান্ডার্ড কোয়াইট আমি মনে করি ভালো হাই আমি তো ও যারা আইছে হয়তো আপনার ফিউ পার্সেন্টেজ আসলে হয়তো এই যে মোল্ড ডাম্পনেস ওভার ক্রাউডেড কন্ডিশনও আছে কিন্তু এই ফিউ পার্সেন্টেজের লগে আপনি অন দি বেসিস অফ দ্যাট আপনি যে 53% যদি লাগে এটারে আমি মানে নিতাম পারি না আসলে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো এখানে লাক অফ আপনার যে বেসিক এমিউনিটি যারা পাইরা না হেলথও পাইরা না এনএইচএসও পাইরা না এডুকেশনও পাইরা না কিন্তু এটার উপরে করিয়া তো করতে পারতেন হ্যাঁ এরা অনেকরে আমরা হ্যাঁ মনে করো একজন হাউস হোল্ডার ইনকামে তারা 8 জন ডিপেন্ডেন্ট কিন্তু এটারে আমরা হ্যাঁ অন দি ইনক্রিজও আছে কিন্তু আমরা কিছু জিনিস আমরা একনলেজ করে চলি আচ্ছা মুনিম ভাই আপনারা আরেকটা প্রশ্ন কিছু জিনিস একনলেজ করলে আমরা এখনো নেই অনেক ফিমেল আসলে ওজেন দে আর রিল্যাক্টেন্ট টু গো টু ওয়ার্ক এইটারে আমরা বাড়াই আনতাম হইব এইটার আমরা বাড়াইতাম হইব আমরা আসলে ওই যে অনেক লো পেইড ওয়ার্কার্স যারা লো পেইড ওয়ার্কার্স হল যারা আমরা যারা হই যে এরারে আমরা একটু কিন্তু স্কিলফুল এমপ্লয়মেন্টও ঢুকাইতাম হইব আমরা এরার সকল সুযোগ সুবিধা আমরা দিতাম হইব গিয়া এবং সো কল্ড যে রেস্টুরেন্ট ওনার্স যারা আছেন আসলে এরা তো অনেক পয়সা আপনার লাগান দিয়মুখা বানাইছেন বানাইয়া এরা কিন্তু এরা ডিপ্রাইভ করছেন মানে যে তারার যে এন্টাইটেলমেন্ট ওয়াইজেসটা যে তারা এন্টাইটেলমেন্ট হলিডেজ টিপস এগুলা কিছু হলতাতেই ডিপ্রাইভ করছেন এরা যদি কিছু যদি এরা কন্ট্রিবিউশন যদি উঠে যায় আই এম শিওর বাংলাদেশি কমিউনিটি ক্যান পুল টুগেদার আমি আপনার একটু ওপেন চেক বুক দিলে হইতো নাই 30% বাঙালিরা কাজ করে বাট নিউ জেনারেশনের মেজরিটি বাঙালি সিস্টার ওগুলো কাম করে আগর জেনারেশনে আপনি কাম করাইতে পারতেন না তারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে তারা অনেক রকমের সিচুয়েশন আছে এটা ইম্পসিবল হয়ে যাব রাইট তারা এটার ইনফেক্ট ধরে নিত এক কাইন্ড অফ এ কালচারাল স্টিগমা আগে কিন্তু সাদা মানুষও কাম করতেন না লাগে আপনি সব জায়গা থাকতো আপনি কিতা কাম করেন হাউস ওয়াইফ সেকশন একটা আছে এটা গত 10 বছরে হাউস ওয়াইফ সেকশন উঠে গেছে ওকে বিকজ ঘুরাই ফিরাইয়া যদি আপনার বাচ্চা 3 গু থাকে বউ খামো গিয়া কোনো ফায়দা নাই কারণ ইগুন্তরে লুক আফটার করার লাগি 20 থেকে 25 পাউন্ড দিয়া আনবা এগুয়ানিয়া গুলো বাচ্চা গুলো রাখতোই বা কেয়ার সো ইন রিয়ালিটি এগুলো হইছে আমরা খালি মাথার লাগি মাথা কি বা ইট ডাজন্ট ওয়ার্ক করে না আপনার যদি বাচ্চা 3 গু হয়ে যায় আপনার বইয়ের জীবনে কাম করে কিছু হইতো না কারণ আপনার বাচ্চা 3 গু ফালতু হইলে 45,000 লাগে যদি আপনি এগুলা সব বিবিসির রিপোর্ট থেকে দেখা আমার যে একটা বাচ্চা ফালতে 15,000 পাউন্ড লাগে খালি লুক আফটার করা যদি আপনি খামো যায় আর আপনি যদি খামো গিয়ে মাত্র 15,000 রুজি করেন বাচ্চারে 15,000 দিয়ে লুক আফটার করবা কিনা আমার কোকা পারতাম না এখন বর্তমানের যে ইয়াঙ্গার জেনারেশনস আমরা যেটা দেখি আর আসলে অলমোস্ট আপনি কইতে বা যদি একটা হাউস হোল্ডার যদি 5 জন থাকেন 3 জন ইন ফুল টাইম এমপ্লয়মেন্ট হ্যাঁ আমরা এল্ডার জেনারেশন যারা আসলা এরা অনেক সময় মনে করতাম না জামাই খামা গেছে আমি তো মহিলা আমি কাজে যাওয়া ঠিক নাই এই কালচার থেকে উই নিড টু কাম আউট আচ্ছা ভাই আপনি খুব সুন্দর করে কইরা আমি কিছু জিনিস কইলে আমি কলেজ যাইতাম হইব জি ভাই অন্যান্য রয়েছেন আপনার লগে একমত নাই আমি যে এই রিপোর্টও ভুল কারণ 49% যদি পাকিস্তানি হয় আমরা 53 এখানে হইতাম না কারণ পাকিস্তানিরা কর্তারা যে তারা হইলো 49 আর আমরা 60% ব্যবধান বিকজ পাকিস্তানিতে কোটি খাওয়া হচ্ছে কাম করে ট্যাক্সি ক্যাব ড্রাইভার তো আজকালকে তোমার আপনার লোক এইটাতে একমত নয় বাট এটা নিয়ে আরেকটা অনুষ্ঠান আমরা একটা কিছু যে ইনকামগুলো ইজ নট আপনার ডিক্লেয়ার্ড যেগুলো আপনি আমি জানি ও যে মনে করগা যারা এই যে ইউনিভার্সাল
ট্যাক্স ক্রেডিট ফাইবার লাগে হয়তো অনেক সময় 20 আওয়ার্স দেখে না 25, কিন্তু ইন রিয়েলিটি এরা কিন্তু 50 আওয়ার্সও কাম করে। এরারে এজ এ রিজাল্ট তারা দেওয়ার ফ্যামিলির হাউসহোল্ড ইনকাম কমিয়ে এরা হয়তো- এই যে রেস্টুরেন্টের যারা আছেন একই সময় ওজনে তারা 30 আওয়ার্স করতে ওর হিবাই দেন নাইলে ইটার ক্যাপর উপরে গেলে গি তারা এন্টারটেইনমেন্ট আপনারা কমিয়ে লেখা- আপনারা- এর লাগে এরারে আসলে লেবেল করা আর আসলে আচ্ছা, এই আপনারা- লেভেলটা থেকে আমরা আমি আপনার আরেকটা জিনিস করি, আপনি যেমন আজকে এই মুডও নাই, এখানে আমি মনে করি যে পৃথিবী চেঞ্জ I'm here to defend my community. আমিও তো Although I had an opportunity to কোনো run the অসুবিধা food bank since COVID-19. তো আমি দেখছি এরা 1-to-1 এরা লাগে মাতে এরা আসলে পাস মেজরিটি আসলে তারা যে ব্রোকেন ফ্যামিলি, পাস মেজরিটি ফ্রেইল আচ্ছা, এখন এল্ডারলি পিপল। বাঙালির আইন নি লাইনো না না সময় এরা তো আসলে আইন, এরা তো আমরা একটা পলিসি আছে খিদমার, আমরা আসলে আইডেন্টিটিটা আমরা আসলে কনফিডেন্সিয়াল রাখি। উই ডু নট এক্সপোজ দেয়ার না, আপনি- আইডেন্টিটি টু দি সোশ্যাল মিডিয়া। আপনি সেরা দেখিয়া বুঝুন না তাই বাঙালি না, কারণ বাঙালি তো মিলিয়ন মাইলস দিয়ে এটা তো বুঝায়। আমরা নাম রেজিস্ট্রেশন থেকে আমরা বুঝিলাই, আচ্ছা। নাম রেজিস্ট্রেশন থেকে আমরা রিকানোর ওয়েলভার আমি মনে লাইন করি লম্বা হইছে না বাড়তি হইছে সুজামাতি লম্বা লম্বা হইছে। লম্বা হইছে লাইন, জি জি পারছে। ওভার আমরা রিকানোর যে দি ফুড ব্যাংকের যে রিসিপিয়েন্টস আমি মনে করি ওভার 75% ফ্রম বাংলাদেশ। আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু কিন্তু এটা লেভেল করতে না 53% মনিম ভাই দেখো লোক এটা সরমর কিচ্ছু নাই। বিলাত আমরা ট্যাক্স পে করি, আমরা এরা সপ্তাহ খাইতে পারবো, সোশ্যাল বেনিফিট কেউ শরম দেওয়া লাগে না। ইটস দেয়ার, ইট ইজ দেয়ার এন্টাইটেলমেন্ট, এটা তার লিগ্যাল রাইট, ইট ইজ দেয়ার রাইট, এটা তার রাইট। আপনি তোমার কেউ দেন না জানো আর তাই রংলি দেন জানো কম্পেনসেশন দেওয়া লাগবে, জি এটা তার লিগ্যাল রাইট। ডিসেবল বেনিফিট হোক, শব্দটা এখন ডিসেবল হওয়া ঠিক না, নাই, ইটস ডিসক্রিমিনেশন। সো তারা এইবল নাই, আপনার আমার লাগান ফিট নাই, তারারও বেনিফিট আছে। আমরা এই রিসেন্ট ডেজ ও চেঞ্জেস খেনেও আমি মনে করি আরেকটা ফ্যাক্টর হলো এখন কোন নিউ জেনারেশন বেশি সেলফিশ। কারণ আমি কিছু মানুষের লোকে পার্সোনালি মিট করি, বাচ্চারা তোমার বড় বড় গ্রাজুয়েশন করিয়া মুভ অন হয়ে গেছে, কিন্তু মা বাপরে কন্ট্রিবিউট করে না তারা হয়। কিন্তু এরা বাচ্চারা কেউ 150-200 হয়তো 20% নাই, বাট মোর দেন 5% অফ মাই কমিউনিটি সাফার বিকজ এরা প্রফেশনাল হয়ে গেছে কি ডিফারেন্ট জায়গাতে, আর দে আর নট লুকিং আফটার দেয়ার মাম এন্ড ড্যাড, দে আর নট লুকিং আফটার। হি সেড সামথিং, এখনো তারা মা বাপে মনে করেন হুরুরটা আইবা গড় 4 বেডরুম আছে, বেডরুম ট্যাক্স খাটিয়া নেই কি, কাউন্সিলর গড় রয়েছে। সো পভার্টি আছে, বাট দ্যার ইজ মেনি ওয়ে টু এক্সপ্লেইন দিস। আসলে আপনি আমার হোক, আমরা যখন আসলাম 5 বোন 5 জন একলগে বাপর লগে তা আসছি in 80s or 90s or right, রুজি করে এনে বাপরে পয়সা দিলাইছি। পভিটি করতে কি পভিটি আইতো না থাকলে তো তোমার সপ্তাহে 3টা ওয়েজেস গড় আইছে বাপরা, তো সো হি ক্যান অ্যাফোর্ড টু ডু এভরিথিং। নাও হাউ মেনি প্যারেন্টস আর সিইং দ্য মানি? This money is gone, this income is gone, lost. Yeah, so আমরা 2 বেডরুম ফ্ল্যাট 8 জন আসলাম, Yeah, জি জি yeah, জলিল ভাই Yeah. ফুললি এগ্রি, আমরা 2 বেডরুম ফ্ল্যাট 8 জন ভাই বোন আসলাম। এখন এই যে জয়েন্ট ফ্যামিলি ইনকাম, জি। এটার যে কত জনে মুরাদ আছিল, বরকত আছিল, এটা এখন উঠে গেছে গিয়া। এখন আর ভাই একটা ফ্যামিলি সিঙ্গল একজনে আচ্ছা, এখন 8 জনের লাগে 8টা electricity bill দেওয়া লাগে। আগে তো এক ঘরে গরম পানি দাও। 4 বেডরুম লাক্সারি হাউস, 4 বেডরুম লাক্সারি হাউস, দুই রাইট, সাবজেক্টের দিকে যাইব কি আইরাম আপনার কাছে, আপনি বহুত জিনিস এগ্রি করছেন আলহামদুলিল্লাহ। আমি একটি জি জি প্লিজ। রিপোর্টের এক ব্যাপার আমি হওয়া লাগে, আমি আরো বহুত কমিউনিটির লগে আওয়া যাওয়া আছে। আমি এক কমিউনিটি সহ্য করি বা আমি দেখছি সোমালিয়ান। ইয়েস, ইতার রিপোর্টের মাঝে ইতার কোনো কথা নাই। তাহার মাঝে আমার না আমি যখন দেখছি তারা সবচেয়ে বড় কষ্ট করেন। তারা খাম খাজ কিচ্ছু তো দেখি না নাই, আর তারা গর্দ এটার জন্য আমাদের মানুষটা যা সিস্টেমের মাঝে উঠে গেছেন, তারা সিস্টেমের মাঝে I think Qureshi ভাই, that is because আমরা এখন অফিসিয়ালি মিলিয়ন হিট করে লিছি, আর হিতা এখন 250 নিচে রয়েছে না লাগে, কিন্তু এখন রাডারের মাঝখানেও আইসিন না, এখন চকুত ফরেন না কেউ, বাট আমরা এখন চকুত ফরি, লুৎফুর মেয়র লাগে চকুত ফরি, আফসানার লাগে চকুত ফরি। আমার মাঝে তো আসুন এখন কিছু না, যে তারা নিজেই তোমার আওয়াজ বেশি করার কারণে, আর তারার মাঝে নাই। কিন্তু ইয়েস, ইউর রাইট, আমি সামালিয়ান বলছিনি। ইনফ্যাক্ট আই রান এ সামালিয়ান টিভি ফ্রম নেক্সট ডোর। Yeah, and I know how poor that community is. মানে undoubtedly তারা মসজিদে যাইতো না, লীলা দিত করি, ওরকম অবস্থা। জাস্ট ওয়ান অফ দোজ থিংস, এন্ড তার কথা কোনো রিপোর্টে নাই। ইউর রাইট, ইউর রাইট। Right, you wanted to say something. Come on. I do. Now I know you talked about
women going to work and all those things. And you know what? Obviously, there's been a change. Producer just confirmed the Somalis are the poorest Yeah. in UK. There's no doubt about it. Yeah, Absolutely no doubt about it. Well, I've actually lost my chain of thought, but I know you talk. So you're only 40, how come? Well, it's because the conversation's going everywhere. But what I do want to say, though, I tried to bring it back, you see, so I in came back terms to of family members and dependents, i.e. Children not contributing towards houses, yes, when it comes to money management, there is some families where parents don't talk to their children, where children can pay. Absolutely, of course, that is the case. let me take a call and I'll come back to you. Yeah. Assalamu alaikum. আমরা কয়েকটা call নিব quickly. Let's see. Assalamu alaikum. হ্যালো আসসালামু আলাইকুম Wa alaikum assalam by Khuka. আমি ওয়েলফেয়ার ফিল্ড আলহামদুলিল্লাহ 1986 থেকে জি আমি কাজ করছি initially voluntarily and then subsequently I had a professional job as a senior welfare rights advisor many years. Now the problems that our community is facing is no different from any other communities. In fact, if I'm still operating in some of the areas in a different role, of course, but the poverty is targeted to Bangladeshi is exactly the same as in other communities. And what we need to look at is the job opportunities, the skills up, the education or academic. Now, if you historically look at many of our parents and grandparents, they worked in the heavy industries. Those have gone. And you have raised one of the other issues where they were pooling of resources where children worked and contributed to the family's income. Now, the thing is, the type of households that we currently have, we cannot accommodate those 2-3 generations under one roof. It is costing them more, as you rightly raised. The cost of living has impacted right across the board. Our communities are targeted. I don't understand why. I haven't been following news for a while, but quite simply what I can say to you, brother, is we are not alone. Bangladeshis are not alone, and it is not their fault they're poor, because when they go to work, they earn, but the amount they earn is not sufficient to reflect the expenses, and everyone knows that. I just do not understand why we have been labeled and targeted. If you look at, I mean, I've been in the north. I don't know, many of you have been, beyond Leeds. I worked in Leeds as well, and I've been far across to Blackburn, Preston. Now, some of the communities there, believe me, they are in a dire strait. Now, what I can suggest to your channel as well as others to promote and encourage more people to upskill, gain better paid jobs if they can, but the entitlement to benefits, as you said, is their legal right. If they do not earn enough, they should claim, and they should not accept it as a label. Why should they? They have rights, they have entitlements. So I would personally say this is what governments are doing, a propaganda. In reality, if these people were well paid, they wouldn't be receiving any benefits. The benefit system, since 1987, there has been enormous changes right across the board. Every time there is a reform, believe me, it takes money out of people's income. For example, you may recall FIS, Family Income Supplement, many years ago. Children were able to get free school meals. I'm talking many years ago. Okay, I'm quite old as well. But the thing is, as time went by, when tax credit came in, children couldn't get free meals. Now, this is families having to pay out of their pocket. So every time you pay out of your pocket, when the reforms comes in, then it's impacting the family's income. Thank you. Wonderful. Look, আমরা আসলে বিলাত থাকি, and বিলাতের সব আমরা একটা জিনিস বললে হইতো না, there is a pay gap between the white and an Asian or a খালা মানুষ, 3.6 billion, nearly 4 billion pound pay gap আছে. Institutionally racism এই দেশে exist করে openly. গভর্নমেন্টও গেলেও ফাইবায়, ইনস্টিটিউশনও গেলে, ইন্স্যুরেন্স কোম্পানিত খামও গেলেও ফাইবায়, ব্যাংকও গেলেও ফাইবায়, পুলিশেও ফাইবায়, আর্মিতেও ফাইবায়। এর লাগি ডিসক্রিমিনেশন একটু আনা হয়েছে, কিন্তু প্রুফ করা ভেরি টাফ হয়ে যায়। মাইট খরচ পয়সা লাগে লয়ার হলের বেশি দেওয়া। এর লাগি মনে করিলে আপনারা দুইজনে খাম শুরু করছেন NHSও। আপনি খালা থাকার কারণে আপনার প্রমোশন হইতো না, আপনি ওই এক জায়গায় থাকবা 25 বছর, বা সাদা আপনার
আরো কলিগ যেগুলো গেছে টাসটাস ইয়া প্রমোট হয়ে গেছে কি সমান জিনিস পুলিশ হয় সমান জিনিস এভরি সেক্টর হয় এর লাগি আমরা এশিয়ান সকল ফ্রন্ট লাইনও কাম করি কিন্তু আমরা নিচে দিয়ে খামো দেখো বাস ড্রাইভার এখন দেখবা যে বাঙালি আর সামালিয়ান ছাড়া কেউ নাই ট্যাক্সি ড্রাইভার আপনি দেখবা যে এশিয়ান ছাড়া নাই হসপিটাল গেলে দেখবা যে সিরিয়াস অবস্থা মানুষ খামন নাই আই এগ্রি উইথ ইউ টোটালি কারণ আপনি যদি দেখুন যে নার্স বা ডক্টর হল এরা লন্ডন যে বেতন পায় 28,000 পাউন্ড ট্যাক্স বাদে কত পাইব তার যদি এখন লন্ডন 1400 পাউন্ডের নিচে তো আপনার কোনো স্টুডিও পাইতা নাই স্টুডিও ইজ দ্য লোয়েস্ট ওয়ে 1600 ধরিলা যদি আমি কইরাম না যে SW1 SE1 অখরতা কইরাম না আই এম সেইং টাওয়ার হামলেটস বা এইসব জায়গা এখন এর বাদে ট্রান্সপোর্টও যাইব কি 200 পাউন্ডের মতো তো আপনার 1600 পাউন্ড নাই ইউ আর গেটিং 1900 পাউন্ড সো ডাজেন্ট ম্যাটার আপনার লেখাপড়া আসেনি না লেখাপড়া নাই সিস্টেম ইজ ডিজাইন টু কিপ ইউ পোর যে আপনি খালি কন্টিনিউ কাম করতে হইবা বিকজ আগে আসিল কিতা যে এই নার্সের লাগি লন্ডন অ্যালাউন্স আছিল এই পুলিশের লাগি লন্ডন অ্যালাউন্স আছিল দ্যাটস বিন টেকেন অফ বিকজ যখন তারা দেখছে যে সব খালা মানুষ সকল আর এদিকুন আস্তে 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 আউট সো এটা সিস্টেমেটিকলি বাট আমরা স্টিল ফাইট করে যাইতে হইব আমরা কন্টিনিউ আমরা সংগ্রাম চালাই যাইতে হইব হু গিভস এ মাঙ্কি গো হাসারিনা মিসা 53% আই এম নট ওয়ারিড বাট দ্য ফ্যাক্ট ইজ আমার কমিউনিটির মানুষের সাফার করে ইউটিলিটি বিল লইয়া আমার কমিউনিটির মানুষের সাফার করে আমরা সাফার করে প্রত্যেক সেক্টর TFL কত টাকা বাড়া লাগে এখন অন্তেকি হলো যাইতে 5 পাউন্ড কিচ্ছু নাই ইফ ইউর পেনশনার ইজ ফ্রি বাট আপনি যদি টাওয়ার হামলেট থেকে ওয়েলকামস টু আইতে আপনার 10 পাউন্ড নাই আওয়াজ আওয়াত 10 পাউন্ড গন হাউ ইউ ক্যান টু এফোর্ড 10 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ডে হইতো সিন্স কোভিডের পরে সাদিক খান যখন হি নিডেড 500 million pound from the government he needed a big money and that since that everything gone up just rocketed so people can't afford it next caller assalamu alaikum আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম ভাই খোকা আসসালামু আলাইকুম মাহি ভাই আমি ওখান কইতাম আসলাম যে আমরা বাঙালি কমিউনিটির মাঝে আপনারা সব সময় কয়রা জেনে ভেরি পোর বাট আমি 2-3টা পয়েন্ট হল আপনারা দেখাইতাম চাই যেমন আপনি যে গ্রিন স্ট্রিট যাইন সোনার দোকানও আমরার মানুষ সকল জ্যাম আপনি যদি মানি ট্রান্সফারও যাইন লাইন দৌড়া ঠিক আছে বিমানও আপনি ফোন করুকা আপনি টিকিট পাইতে নাই 1200 পাউন্ড এরপরে ফুলি বুকিং সো আমি এটা বুঝি না আমরা কমিউনিটি খিলা গরিব এরপরে আপনি কাউন্সিলর ঘরে থাকলা 2-3 খান মাঝে গাড়ি হল তো আছে সো আমরা বুঝতাম খিলা আমরা যে কমিউনিটি এটা গরিব থ্যাংক ইউ আপনি খোয়া লাগে এটা নিয়ে আমরাও চিন্তা করি মাঝে মাঝে বাট থ্যাংক ইউ আপনি ফোন আওয়ালে বাট আমরা হয়েছে কিলা বিলাত থাকি বিলাতও কিছু রিপোর্ট হইলে ইটস আপনার লগে শেয়ার করা হইলো আমরা দায়িত্ব বাট আদতে কিন্তু আসলে বাই কিছু গরিবই এক্সিস্ট হয় আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গত 2 বছরে শেয়ার করা ঠিক না তারপরে আপনি যে বাংলাদেশি যে দোকানগুলো আছে প্রত্যেক দোকানও চুরি হয় বাঙালিরা চুরি করেন 1-2 নয় আমরা আপনারা 100টা 200টা দেখাইতাম পারবো ইভেন মাছ পর্যন্ত মানুষের ব্যাগ হারাই দেয় খাপড়ের ভিতরে বড় বড় জামির হারাই দেয় পভিটি আছে করি তুই তা হয় আপনার এমন কোনো দিন নাই যে 4 জন বা 5 জন চুরির দৌড়া খাইছেন না 2 জন কারণ এখন উপরে বইয়া ক্যামেরা মনিটর করা লাগে প্রত্যেক দোকানও আপনি বড় বড় দোকান হলো যাকা দিস ইজ ইন এক্সিস্টেন্স আপনি যেগুলা কইরা ইয়েস প্রায়োরিটি আমরা রং বিকজ আমরা বাচ্চেন্তর কাছ থেকে পয়সা নিয়ে শুনিলে এরাম বাচ্চেন্তরে খাওয়াইতাম আসলাম স্কুলও দিতাম আসলাম তারা গড় খাওয়াইতাম আসলাম না দিয়ে আমরা কিতা করলাম সোনা কিনে নিলাম আমরা দেশ থেকে বাই করে আনতাম বা ময়ূরগড় বাই আনতাম বা ফুফুরগড় বাই আনতাম পয়সা কোনো মন্ত্রে ঠানিয়া টুনিয়া জমাইয়া দেশও ফাটাইতাম এটা গেল একটা 2 নম্বর হইলো আপনার মাঝে অনেক প্রবলেম আছে গাম্বেলিং আছে আলকাহলিক আছে অনেক প্রবলেম আছে কারণ আমরা দেখবা যে মসজিদও বেচারায় ও মাত্র নমাজ পড়ছে ইসলামের মসজিদও আমরা একদিন উইটনেস করাতে আসলাম নমাজ থেকে বাড়িয়ে দাঁড়িয়ে টিকু আছে কিন্তু বগির ঘরে দৌড়িয়ে গেছে কি সামনে থেকে সো নট এভরি ওয়ান সো হয়তো তার বউয়ে জানে যে গরক হয়ে আইছেন যে আই এম গোয়িং টু ইসলামের মস্ক টু ডু মাই ফ্রাইডে প্রেয়ার্স বা ফ্রাইডে প্রেয়ার হইলে তার আইসে যে আল্লাহরে খুশি করালাই না বউরে খুশি করালাই বাদে গীতা করছে অন্তেই বাড়িয়ে গিয়ে সপ্তাহ যেগুলো আসিল পকেটে সব মনে হারিয়ে যাচ্ছি বিকজ টাওয়ার হামলেট খালি এক রাস্তার মধ্যে 17-18টা 20টার মতো ওখানে 20টা হয়ে গেছে মনে হয় আর বেশি হইব in the increase because you don't need planning to under the new legislation or the বেটিং শপ কারণ গভর্নমেন্টের এত সব পলিসি ওগুলো আছে কিছু পলিসি মানুষের গরিব বানায় বেটিং শপে মানুষের পভার্টি লইয়া যায় কি টাওয়ার হামলেট যদি মানুষ গুড়া খেলে না গুড়া যদি না যায় তাহলে এত দোকান বইছে কি তাহলে আপনি হোয়াইট চ্যাপেল আপনি ওমাতা থেকে ওমাটাত গেলে 20টার মতো ভাইবা ভাই
সো মানুষ আপনি যে খালি ডেপথ ম্যানেজমেন্ট করা মানুষের বহুত রকমের উইকনেস আছে কেউ অ্যালকোহলিক কেউ তোমার গাম্বলিং আর এখন গিয়া গাম্বলিং শপও গিয়া গাম্বল করা লাগে না ভাই ইউ জাস্ট গো দেয়ার আপুর মাঝে গাম্বল করা যায় রাইট এনিওয়ে লুক উই ক্যান টক অ্যাবাউট ইট আমরা কিলা এগুলো ঠিক করতাম এখন কো ঠিক well there are two elements to it I've been told by my producer to ask you a question so let's conclude this then we'll ask you. Definitely two elements. Government needs to play its part. We also need to play our part. But how government going to play a part? Now, you deliberately said about gambling companies being left, right, and center. Now, where there are more gambling companies on the streets, that area is more likely Brother, to government be poor. not going to do anything. They collect tax from these people. Buzra, that's the issue, I've isn't been it? talking with Tar Hamlet mayor. I Yeah. told him that he locally can stop these things, locally, but his hands are tied. He can't do it. When the central impose something, you can't do nothing locally. That's the issue, isn't it? There is a social contract, isn't it, between an individual and the state. To me, to the whole individual, যা খর আর ইন্ডিভিজুয়াল খরের বা গভর্নমেন্টে কিছু করে না that is unfair to the individual to put a burden on the individual all along. জেলা যে সময় আমরা বেনিফিট ক্লেম করি there is a contract between the state and the individual. You do this and you get that. আজকাল জেলা সিচুয়েশন আছে ইন্ডিভিজুয়াল মাঝে আমরা প্রেশার করলাম বাট গভর্নমেন্টের মাঝে আমরা একটুকু প্রেশার করলাম না that's the issue. How are you going to... Well, that's the thing. That's a political one. How That you is a going to- political one. No, how are you going to pressurize governments? We now- have number of Bengali MPs. Oh yes, of course we do. They're not going to do anything for us. Well, that is a They're question, not going isn't to do it? anything Well- for us. They come and use Yeah, yeah. people, get the vote, Otto. but they're never going to talk about Otto. Bengali community because they're Yeah. embarrassed to talk about আর Bangladeshis. আপনি নিজে জানেন যে তারা আইবা আপনার হ্যান্ডশেক করবার লাগে তারপর খুদা হাফেজ মারবা হাসানা নেই বাট মেইন ইস্যু এই পলিসি কিভাবে চেঞ্জ করা হয় যদি এমপি আমরা নিজের এমপি হনে না তা আমরা হাত টান দেই মনে হোক আপনি Thank you. So tomorrow matun tuna. Let's see who's next on the line. Let's take two more calls before I go to my guest. Let's see. Assalamu alaikum. Assalamu alaikum. আমরা শুনলাম আপনি খৌকা আমরা শুনলাম বলিউম খমাউকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি একটা জিনিস বুঝবার লাগি ফোন করছি জি। যে প্রফেশন যারা আজকাল নিউ জেনারেশনের ছেলে মেয়ে তারা অন্য দেশে যেন যাইরা গি গভর্নমেন্টে যে বাগাই দিরা ট্যাক্স পে করবা করি ফুরুত্তা যাইরা গি কস্ট অফ লিভিং গোল লাগি যাইরা গি এটা কি তা করা এটা আমি বেশি বুঝলাম না অর্থাৎ কিছু বুঝাইয়া কইবানি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিদেশ চাই লাগে মানে আমেরিকা রাইট সো ফর এক্সাম্পল আমি আপনাদের কই এটা কিন্তু সব সময় ইউকে আসিল এখন আমরা কমিউনিটির বাচ্চারা এডুকেটেড হইছে তার মানে এটা নতুন না যেমন মনে করুন লেখা একটা জুনিয়র ডাক্তারের বেতন ইংল্যান্ড 28,000 পাউন্ড আপনি যদি কাতার জায়গায় ট্যাক্স ফ্রি 60,000 পাউন্ডের ইনকাম টিকিট থাকবো 8টা 10টা বাড়ি থাকবো গড় থাকবো এটা হয়তো আমরা বাঙালি হিসেবে মানিয়ে নিতাম পারি না যে আমার ফুড়ি যাইব গিয়ে আমার ফুয়া যার গিয়ে বা আই থিঙ্ক উই নিড টু গিভ দেম দ্য ফ্রিডম আস্থা পৃথিবীর মাঝে প্রত্যেক দেশের মাঝে 195 দেশের ব্রিটিশ হল যাইন খাম করে আবার আয় যায় এটা কিন্তু আগে আমরা কমিউনিটিতে এইরকম শিক্ষা আসেন না করি আমরা এগুলো দেখছি না বাট নাও যেহেতু আমরা হাজার হাজার ডাক্তার হয়েছেন হাজার হাজার ইঞ্জিনিয়ার হয়েছেন হাজার হাজার থাউজেন্ডস অফ আমরা বালা করছি আই ডোন্ট থিঙ্ক এটা একটা ব্যাড সাইড পয়েন্ট বিকজ আই থিঙ্ক ইটস এ গ্রেট সাইড কারণ হইল মনে করলে কি আপনার মেয়ে এখন উমান গেছে শি উইল ব্রিং সো মেনি থিংস বা আমরা তো মুসলমান হিসেবে হয়তো তার বিয়া শাদী করাইয়া তার ফ্যামিলি দিয়ে দেওয়া বা ফুয়ারে দেওয়া এইসব জিনিস আমরা একটু দেখা রিস্ক অ্যাসেসমেন্ট করা বাট আই থিঙ্ক বাচ্চিন্তর ফ্রিডম আটকানোর কোনো দরকার নাই বিকজ এদেশও এন্ড অফ দ্য ডে আপনারা লাগি বা আমরা ফার্স্ট জেনারেশন লাগি পারফেক্ট আছি সেকেন্ড এবং থার্ড জেনারেশনে সাফার করে কারণ তার ইনস্টিটিউশনাল রেসিমোর শিকারও হে মারতে পারে না হে কিচ্ছু করতে পারে না হ্যাঁ ফার্স্ট্রেটেড হয়ে যায় খামোর মাঝে হে যদি অন্য জায়গায় গিয়ে বেটার করতে পারে লেট হিম গো অ্যান্ড ডিসকভার দ্য ওয়ার্ল্ড আমরা তো পৃথিবীতে আরেকবার আইতাম না একবারও আইছি সো লেট হিম গো অ্যান্ড ডু হিজ বিজনেস তার এক কন্ট্রোলের মাঝে রাখা মায়া করে রাখা বা এই দেশেও আসলে আপনি যদি 45-46,000 পাউন্ডের উপরে রুজি করেন ইউ আর গোইং টু বি পেইং হাফ ট্যাক্স এনিওয়ে
you're going to be on a 40p tax. 60,000 এর উপরে গেলে আপনি you're going to be paying 52p tax. মানে এক পাউন্ড রুজি করলে আপনি 52 পেনি দিতে হইবা ব্রিটিশ সরকারের। সো আর এটা তার লিগ্যাল রাইটস, এটা হে বাগাবাগি করেন না, হে স্টিল ব্রিটিশ রয়েছে। সো আই থিঙ্ক এটা আমরা কমিউনিটি তারা একটু সুন্দরভাবে চিন্তা করার দরকার যে shall we go, and I personally agree that আমরা পৃথিবীর সব জায়গায় যাইতাম, বিলাত লেখাপড়া করছি, কিন্তু আমরা দায়িত্ব থেকে আমরা অ্যাভয়েড করতাম না। আমরা দায়িত্ব থেকে আমরা মা বাপ থাকলে তারা লুক আফটার করতাম, আমরা ভাই থাকলে লুক আফটার করতাম, বোন থাকলে লুক আফটার করতাম, আমরা যে রেসপন্সিবিলিটি আছে এটা আমরা করতাম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই খোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রফিকুল্লাহ। ডাইনটা যে মুস্তাক করেছি ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম করেছি ভাই, আমি রফিকুল্লাহ, চেয়ার বউ ইস্ট ওয়ার্ডর লেবার পার্টির। আমাকে মনিম ওখানে আছে, সবাই আমার লেবার পার্টি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম হইল আপনারা গরিব ইয়ত লেখা যে পুয়ার বাংলাদেশি। There was a time was poor Bangladeshi. But are you talking really? Are we poor now? We no longer poor. We are never poor now. We was poor. We are no longer poor. Every one of your children are graduated. They are doing good jobs. Every uneducated, I'm sorry to say, I supposed to not say that. Not at all, I'm sorry. Most of those people, those are not working in the office environment. They are doing in other environment. They are earning more than £1,000 per week. Are you still calling them poor? রফিক ভাই, আমরা যে মাত্র আমরা একটু ফুয়া লেখাপড়া করিয়া রুজি করে দুনি হয়েছে, কিন্তু মা বাপ তো এবার গরিব রয়েছে। আমরা personally, I am. আপনি যে কাউন্সিলর তা কইন 51% বাচ্চিনতে স্কুলে গিয়া খাইতে পারে না, খানি নাই করে। That is not true at all. তো আমি এটা তো এই রিপোর্ট তো আমি বানাইছি না, আপনারা সরকারে বানাইছে, এগুলো তো আমি বানাইছি না, এগুলো তো লেবার সরকার আমলো এই রিপোর্ট আইছে, আমি তো বার করছি না। মাহি ভাই, জি let me finish please. জি, আপনি প্রশ্ন করো কেন, নাইলে আপনি উত্তর দাও, একটা করো, কারণ আপনি নিজেরে প্রশ্ন করিয়া যদি নিজে উত্তর দেন তো মজা লাগতো না। I think it's a wrong subject you are talking on the TV now. Nationally, you are labeling my community as poor community. My community is not. Some people are wrong people. Those are dealing with drugs. They can be poor, they can be rich. We don't talk about those people. They are not. Right. Let me correct you, Rafiq Bhai. I haven't got much time to listen. I did not make this report. It's the Labour government report produced. The party you support, they're saying 53% of my communities are poor, and Tar Hamlet 51% manushe khaite parna bacchin togle. So I don't do it. If you have a debate, you go and write to KSTAMA and tell them that report. And if you want to read that report, it's about 500 pages. I recommend you get a translator and read this. Next caller, please. I am not here to color my community, because politicians like yourself, আপনারা না বুঝিয়া সিক মারি দেন, because we are getting colored by the mainstream, this community. And whole program, if you see, you will see I am talking positive about my community. I am not putting them down. I am not talking negative. My community has achieved many things. We have, alhamdulillah, done very well. Our children are doing very well. But still poverty exists. And that exist many factors, hundreds of different factors in it. Some contribution happened from their own children. Some contribution happened from their wrong decisions, many things. Some decision happened because electricity and gas has gone so up, there is no more money left for food. আপনি গরম যদি গরম না থাকে তাহলে আপনি মারা যাইবা গরম মাঝে। So there are many things. So I think you got the wrong side of it, Rafiq Bhai. With respect, read the report. We haven't made it up, and there are many other worse thing in that report আছে। আমরার কমিউনিটিতে অনেক প্রবলেম আছে। লাস্ট ইয়ার আপনি দেখবেন আমরা কমিউনিটিতে আমরা 3 বেটিরে মার্ডার করিয়া জব করি বেগওয়ার আইয়া রাখি দিছি। ইটস এ ম্যান ডোমিনেটেড কমিউনিটি। বেটাইন তগলে যখন ডিভোর্স করিয়া যায় নাকি তখন বউরে 1 টাকা দিতে রাজি নাই, বাচ্চাইন তোর 1 টাকা দিতে রাজি নাই, কিন্তু বেটার মিলিয়নস অফ পাউন্ডস আছে দেশও, ও দেশও পয়সা আছে, বেটি শি হ্যাভ টু গো টু পভার্টি। 4-5 বাচ্চা লিয়ে কিন্তু খাওয়াইতেও পারেন না। আমরা নিজের কমিউনিটিতে অনেক প্রবলেম আছে, বাট উই ডোন্ট টক অ্যাবাউট ইট।
I am not making our community small. I am from that community and I belong to that community and I like to see our community সব মানুষ multimillionaire থাকতো. They're not taking reject from my table or neither your table. This is their legal right. They must say আর গরিবই থাকলে আমরা একজন আরেকজনের হেল্প করতাম. You will see আমরা বাঙালি মালিক হলে কিন্তু বাঙালি স্টাফ হলে সবচেয়ে কম বেতন দেই. এটা হলো কি আমরা আরেকটা নেচার. এই নেচারের কারণ রেস্টুরেন্টের 100,000 মানুষ যদি রেস্টুরেন্টও কাম করে তার যদি 3 জন করে 2 জন করে বাচ্চা থাকে 50% that's 250,000 staff are working in that industry, a family. তারা এনাফ বেতন পান না. Anyway viewers, I'm sorry I had to say this, right? Let's say how do we come out of this? In terms of coming out, as I said before, responsibility individual times I thought definitely. Government to bazaza. Government is encouraged for gambling or surasuri or neglect. So obviously individual ta respond korbe. So we both have to take our responsibilities. But when it comes to poverty and child this poverty, government just came in. তারা Labour Party উপরে অনেক মানুষের আশা আছে. There will be আমারও আশা আছে. Actually, because conservative doesn't give a monkey about poverty, right? That doesn't give a monkey. This government হয়তো 90% আমরার পক্ষে থাকতো না, but vast majority think they will do it from the poorer people. They are the people, they done many good things for this society. You know, globally, তারাও তোমার NHS establish করছে, তারাও তোমার নিলাখান establish করছে. All these things, you know, the social structure, the government just came in. Give them some time. There will be few policies are changing, you know, here and there, but we have to work with them. If we don't work with them, it's not going to work. Definitely. Government is one thing, but the issue is the government is going to do a thing. Recently, we have seen, private renters bill gets it's all fine. Enforcement is nothing. Enforcement, unfortunately, is nothing. 30 seconds. What is this COVID crisis? COVID crisis is to celebrate the battle of Bangladeshis in this country. We know that Bangladeshis struggled a lot, experienced hardship and all that jazz, but the reason it's called response, it is because the highest vaccine uptakers in London were the Bangladeshis compared to any other ethnic group, and this book about celebrating the history of Bangladeshis in UK. Can you get that book on Amazon? Let me promote it. Get it on Amazon, you can get it on Brook Lane Bookshop, you can get it in so many other bookshops, you can also get it on my website, BritBanglaCovid.com. Thank you. Yes. Last minute, how do we come out of it? We know we're doing well. Two things. Child benefit we must campaign. We are in the party government. That is the best way of reducing child poverty. Ramna burainter state pension barani lagbo. It £200 di basa jay na. Impossible. Thank you. All দুই জিনিস. Thank you, Murad bhai. Right, Murabbi okhlon apne koka. Zulil bhai, number of initiatives can be taken. এগুলো ও যে যারা যে এনার্জি কোম্পানি যেগুলো এত পয়সা বানার ও যে টার্গেটেড বড় যেগুলা 4-6টা বড় যেগুলা আপনার রিপোর্ট আইছে এরা টার্গেট করিয়া এই যে হেরার কাছ থেকে সাম কাইন্ড অফ ট্যাক্স অথবা ডিভিডেন্ড আনিয়া এই যে যারা টার্গেটেড ফ্যামিলিজ হয়েছে এরার হেল্প দেম আউট ফাইন্ড দেম এ বেটার হাউস প্রোভাইড দেম অ্যাক্সেস টু দি এডুকেশনস অ্যাক্সেস টু অল ফ্যাসিলিটিস এটার সাথে সাথে আরও জিনিস করা যেতে পারে এই যে মানি ম্যানেজমেন্ট এই যে আমরা যেগুলো আসলে যার যত দরকার নাই আসলে আমার যদি বেনিফিটসও যদি ইনকাম থাকে তার হাউজিং কস্ট বাদে যদি তাকে খাইবার লাগে যদি তাকে আমার £200 এই £200 আমি এফেক্টিভলি খরচ করতাম হবো এভরি উইক এটা থেকে সামান্য সেভিংস রাখতাম হবো এটার যদি আমি সম্পূর্ণ পয়সা স্পেন্ড করি ওভার স্পেন্ডও যদি যাই কি দ্যাট ইজ প্রপার্টি এটাতেই হরিয়াইতাম আমরা সিরিয়াসলি আমরা যে এক্সপেন্ডিচার্স আছে আউটগোয়িং এভরি উইক ওগুলো টার্গেট করতাম কোনগুলো আমরা একবারে এসেনশিয়াল দ্যাট উই নিড টু স্পেন্ড মানি অন ইট আর যেগুলো না এগুলো থেকে আমরা সরিয়াইতাম থ্যাংক ইউ কষ্ট করে আওয়া লাগে ভিউজ আমরা আরো কোনো একদিন অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ বিকজ দিস ইজ আমরা প্রোগ্রামটা করার মেইন উদ্দেশ্য হলো যে আমরা এখনো মেইন স্ট্রিমের কাছে রেকগনাইজ দ্য বাংলাদেশি কমিউনিটি 53%, মানে আমরা মাঝে 100 জনের মাঝে 53 জন হলো পভার্টির মাঝে থাকে, হ্যান্ড টু মাউথ থাকেন,
একদিন বাজার করলে আরো দিন বাজার করে নাই, এক মাসের বিল দিতে পারলে আর মাসের দেওয়া যায় না, দ্যাট ইজ মানে গরিবই আছে আমরার মাঝে। সো এটা আসলে গরিবকে আসলে নসিব হওয়া যেত না, আমরা ঠান্ডা মতে আপনার মানি ম্যানেজ করা এবং মানি কাট ইউর ক্লোথ অ্যাকর্ডিং টু ইউর সাইজ। আপনি যদি আপনার কাপড় আপনার সাইজ মতো কাটেন না আর টিকটক আর ইনস্টাগ্রামও দেখুন, তাইলে কিন্তু আরও পভার্টি বাড়বো। আপনার দায়িত্ব আপনার বাচ্চিন্তরে লুক আফটার করা, তারা রাইট এডুকেশন দেওয়া, তারা বয়া হিটিং করেও আপনি কারেক্টলি ইউজ করা। 24 ঘন্টা যদি হিটিং জ্বালাইয়া রাখি দিন তাহলে হইতো না, এগুলো শিখতে হইব। কারণ ইফ ইউ গো টু ইউটিউব ইউ উইল ফাইন্ড মেনি ভিডিওস হাউ টু সেভ এনার্জি, হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট, অনেক জিনিস আছে। অনেকে মনে করেন যে তোমার মনে হয় উইন্ডো খালি লাগিয়ে রাখলে হিট রিডিউস হয় না, দ্যাটস একটা রং থিঙ্কিং। কারণ হিটটা উপরে দিয়ে যায় আর আমার নিচে দিয়ে বার হয়ে যায়। যখন যদি আপনি পুরান গড়ও থাকেন আর নিজের গড় থাকে, আপনি ইনসুলেট করতে বা ফ্রি ইনসুলেশন আছে, ইউ গেট দোজ স্কিমস। সো মেনি থিংস আছে যে আমরা এখনও এডুকেট করলাম না আমরা সেলফে, যে আমরা how to save energy, how to save gas, how to do this. Sometimes আমরা রিয়েলাইজ করি না যে আমরা অনেক রকমের টিপস পাওয়া যায়, এবার সরকারি অনেক হেল্প এখনও রয়েছে অনেকগুলো বন্ধ করার বাদে। আপনার বাড়ির 10,000 পাউন্ড পর্যন্ত তারা আপনার ফ্রি গ্রান্ট দেয় টু ডু ইনসুলেশন। আপনার ঘরে যদি ঠান্ডা হিট ধরা যায় না, আপনার যদি ইপিসি তোমার ডিন নিচে আইও বা সি বলি গেছি আমি কোনটা, মানে ইপিসি লেভেল যদি ফেল করে বা যায় F4 নিচে যদি আইও, তাইলে আপনি ইউ ক্যান গেট গ্রান্ট। সো মেনি আদার থিংস আছে, অনেক জায়গাতে আছে। ফুড ব্যাঙ্কও আসলে সম্মানের কোনো কারণ নাই, না খাইয়া মরার চেয়ে ফুড ব্যাঙ্কও গিয়া কারণ নেবরিস এটা আপনারা কেউ লিল্লা দেন না বাংলাদেশের আমলে। আমি তোমার লিল্লা দেন আমলে আত্মলা দিয়ে দোয়া করিও, ভিক্ষুক মনে করি আপনারা দেন না। বিকজ মেজরিটি অফ দি ফুড ব্যাঙ্কস আমার লোকাল টেস্কো এবং সেইন্সবারিত আমরা বড় বড় বক্স সকল আছে, সো কয়েকটা চ্যারিটি রেজিস্টার্ড আছে। সো মেনি মানুষ সকল আমি দেখলাম যে তারা কেউ বিনস 10 বাকেট কিনিয়া দিলার, 4 বাকেট কিনিয়া দিলার, অ্যান্ড চ্যারিটি গোজ অ্যান্ড পিক্স দেম আপ ফ্রম দেয়ার। সো আপনি যদি লোকাল সেইন্সবারি রেজিস্টার, সো বেসিক্যালি বড় বড় ইনস্টিটিউট থেকেও জিনিস সকল আর। সো ডোন্ট ফিল এম্বারাসড অ্যাবাউট ইট। অ্যান্ড আমরা একজন আরেকজনের সাহায্য করার দরকার, বিকজ আমরা খালি পয়সা দিয়ে সাহায্য করলে ওইতো নয়, বিকজ আমরা অ্যাডভাইস করে করতে হবে। যেমন ইলেকট্রিক কন্ট্রাক্টগুলো আপনি পড়তে হইবা, বুঝতে হইবা, because these contracts could run out. আপনি 150 পাউন্ডের বদলে 500 পাউন্ড মাসে দিতে পারেন। সো আপনার ঘুরাই ফিরে মানি ম্যানেজমেন্ট আপনি করতে হইবা, জানতে হইবা হাউ টু আপনার সেলফে আপনি অর্গানাইজ করতে, ওটার উপরে বেস। আগামী সপ্তাহ ভিউজ আমরা একটু আবার কমিউনিটিতে আওয়া লাগবো যে কেয়ার ভিসা। হান্ড্রেডস অফ মানুষ সকল এই দেশে আইসেন, থাউজেন্ডস অফ মানুষ সকল আইসেন, প্রায় 15,000 পপুলেশন আইসেন কেয়ার ভিসার সিলেট থেকে প্লাস বাংলাদেশ থেকে আইসেন, কিন্তু মেজরিটির চাকরি নাই। একটা হাহাকার অবস্থা যে কোম্পানিগুলো ভিসা বেচছে বা বেচাইছে। ইয়াস, বাংলাদেশে এমন কোনো কাম স্ট্রেট ফরওয়ার্ড হয় না, দলাল হল থাকেন, দলালের উপরে দলাল থাকেন, সো একজনের উপরে আরেকজন থাকেন। বাট এখন প্রবলেম হয়েছে অনেকের চাকরি নাই, অনেকে নোটিস পাইছেন, অনেক ইলিগেল হয়ে গেছেন, ইলিগেল হওয়ার ফলে আমরা জানতাম চাই আপনার কাছ থেকে আমরা কিছু ডেটা হল কালেক্ট করার মতো, বিকজ আই থিঙ্ক প্রত্যেক সময় ব্রিটিশ সরকারে কোনো কিছু যদি দেয় আমরা এগুলো এত বাদভাবে ইউজ করিয়া আমরা কিডনি ফসিয়া দেশে যাওয়া লাগে অথবা মরা লাগে। এবং এখন এরারে 16 ঘন্টা খামর দেখাইয়া 60 ঘন্টা খামর করে কিন্তু মডার্ন ডে স্লেভারির মতো শুরু হয়ে গেছে এইসব বাচ্চিন্তর লগে। বা বেশিরভাগ সিস্টার হল বা ফুড়ি নকল হইতাম হইব, বিকজ আমার ফুড়ির বয়স আছে, সই না দে কিডস আর ইতারে এখন তোমার মডার্ন ডেজের স্লেভারি করা হচ্ছে। সো আমরা আগামী সপ্তাহের অনুষ্ঠানটা করতাম চাই না, আপনার কিছু কষ্ট আমরা জানতাম চাই, শুনতাম চাই, আমরা জানতাম চাই খারারে আপনার পয়সা দিলা খিলা আইলা, নট টু রিপোর্ট ইউ টু হোম অফিসে রিপোর্ট করার লাগে না। উই জাস্ট নিড টু নো where we stand in our community. পালা থাকুকা, ইনশাআল্লাহ দেখা হইব।